আচ্ছা, আজকে তাহলে হচ্ছে আমাদের ক্লাস 20। আমরা প্রজেক্টে গিয়ে 20 নাম্বার ক্লাসের জন্য একটা ফোল্ডার তৈরি করি। লেকচার 20 নামে করলাম ফোল্ডার। তো ফোল্ডার করার পরে হচ্ছে বিষয়গুলো আমি আরেকবার রিপিট করতেছি। একটা আইএমজি ফোল্ডার নিলাম, তারপর হচ্ছে একটা এইচটিএমএল ফাইল নিব। আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর হচ্ছে ওই বুটস্ট্র্যাপের জন্য সিএসএস গুলো নিয়ে আসবো। এটা কোথায় পাবো? এই যে এখানে আমার ছিল বুটস্ট্র্যাপ সিএসএস, অথবা মেইন সিএসএস তো নিতে পারেন। তারপর হচ্ছে জেএসএস। এই দুইটা ফাইল একই। মিনিফাইড আর মিনিফাইড ছাড়ার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যদি আপনি ওপেন করেন তাহলে ফাইলগুলো দেখলে বুঝবেন আসলে কি সিএসএস করছে, আপনারা দেখতে পারেন। বাট মিনিফাইড যখন ওপেন করবেন এখানে আসলে বোঝা যাবে না। আর মিনিফাইড ভার্সনটা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করে আপলোড দিব অনলাইনে বা লাইভে, অবশ্যই মিনিফাইড ফাইলগুলো নিব, তাহলে হচ্ছে ওয়েবসাইটের স্পিড বাড়বে, লোডিং টাইমটা ফাস্ট হবে। তো জেএস আর সিএসএস নিলাম। আমি কিছু ইমেজ এনে নিই। আমার এখানে ছিল কিছু ইমেজ, ওই ইমেজগুলো এনে নিই। স্যার আমাদের সবসময় কি সিএসএস আর ওই জেএস ফাইল নিয়ে কাজ করতে হবে যখন বুটস্ট্র্যাপ কাজ করি তখন? না, আরো দু একটা ফাইল নিতে হবে। ওগুলো হচ্ছে আমরা যখন ওই বিষয়গুলো দেখাবো, আর দু একটা ওগুলো দেখবেন তখন যে কি কি নিতে হয়। হ্যাঁ, আর এই দুইটা অবশ্যই নিতে হবে সব সময়। তারপর ভিডিও একটু বড় করে নিলাম। আচ্ছা, এন্ড হচ্ছে আমাদের ভিএস কোড ওপেন করি। ভিএস কোডে ওপেন করতেছি আমি। আর যেখানে প্রজেক্টটা রাখছিলাম বা ফাইলগুলা, লেকচার 20। এখানে আমার ইন্ডেক্স এসে আমি HTML5 নিলাম। তো লেকচার 20, তারপর হচ্ছে লিঙ্ক করব। লিঙ্ক এসে এখানে আপনার একটা বিষয় দেখেন, এখানে যদি কন্ট্রোল ধরে স্পেস চাপ দেন তাহলে হচ্ছে ওই ফোল্ডারে কিছু থাকলে দেখাবে, তা নাহলে আপনারা প্রথমে লিখতে পারেন। তো আমি সিএসএস লিখতেছি, স্ল্যাশ দিলে ওটা দেখাবে। হ্যাঁ, স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট নিতেছি, সোর্স নিলাম, এটা ছিল জেএস এর মধ্যে। আচ্ছা, বুটস্ট্র্যাপ হচ্ছে আগে যে বুটস্ট্র্যাপ 4 ছিল ওইখানে হচ্ছে আপনার এই jQuery নিয়ে কাজ করতো। বাট বুটস্ট্র্যাপ 5 এসে jQuery বাদ দিয়ে দিছে, এখন হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জেএস বুটস্ট্র্যাপ min.js নিলাম। নেওয়ার পরে এখন বুটস্ট্র্যাপ ফাইল রেডি। আমি টেস্টিং এর জন্য একটা বিষয় লিখতে পারি। তখন যে কোনো একটা ট্যাগ লিখলাম যে দিস ইজ হেডিং 1। তারপর সেখানে একটা ক্লাস দিলাম। বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস আছে, আর বুটস্ট্র্যাপ হচ্ছে আমরা ক্লাস নিয়ে কাজ করব। ধরেন এখানে আমি ডিসপ্লে 1 নামে একটা ক্লাস নিলাম। ডিসপ্লে 1 যেটাতে হচ্ছে সবচেয়ে বড় দেখাবে লেখাগুলা। এখন যদি আমি লাইভ সার্ভার ওপেন করি এটা, তাহলে দেখতে পারবো যে হ্যাঁ কাজ করতেছে, এর জন্য লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। হেডিং 1 দেখেন কত বড় করে আসছে। ঠিক আছে, তো আমার এটা কাজ করতেছে। আমরা আসলে হেডিং 1 নিয়ে কাজ করব না। আরেকটা বিষয় বুটস্ট্র্যাপের জন্য যেগুলো কমন একটা কন্টেইনার থাকে, এগুলা বুঝিয়েছি আমি গত ক্লাসে। আপনারা হচ্ছে যারা যারা মানে বুঝতেছেন না এখন বা করেন নাই, তারা হচ্ছে ভিডিও দেখে নেবেন। একটা রো নিব, রোর ভিতরে এসে আমি বিভিন্ন কলাম নিয়ে কাজ করব। তো আমি যদি আমার কোর্স আউটলাইনটা ওপেন করি, আচ্ছা আমরা সেদিন হচ্ছে দেখছিলাম বুটস্ট্র্যাপ 5 এটার এনভায়রনমেন্ট কিভাবে সেটআপ দিতে হয়, এখন আরো একবার দেখালাম।
তারপর হচ্ছে কন্টেইনার ফ্লুইড রো কলাম এগুলা কিভাবে করতে হয় সেগুলো বুঝিয়েছি। তারপর হচ্ছে লেআউট ব্রেকআউট পয়েন্ট গুলা কি কি, মানে কোথায় কোন কোন ডিভাইসের জন্য কত পিক্সেল থেকে কত পিক্সেল পর্যন্ত রেঞ্জ। তারপর টাইপোগ্রাফি দেখেছিলাম, হেডিং 1, H1, H2, H3, H6। তারপরে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত ব্লক কোড দেখেছিলাম, লিস্ট, ইমেজ, টেবিল, ফিগার। আজকে হচ্ছে আমরা এই এই ক্লিয়ার ফিক্স বিষয়টা দেখব। ক্লিয়ার ফিক্স বিষয়টা দেখার আগে আমরা একটু প্লটটা করে নিই। এইখানে ফ্লট লেফট রাইট নান আপনারা জানেন ফ্লটের কাজ কি, যে ফ্লট লেফট দিলে বাঁ পাশে ভেসে উঠবে, ফ্লট রাইট দিলে ডান পাশে ভেসে উঠবে। এইখানেও সেম, জাস্ট আমরা যেমন সিএসএস গিয়ে লিখতাম ওইখানে সিএসএস ফাইলে গিয়ে বুটস্ট্র্যাপ এটা করতে হবে না, জাস্ট আপনি ফ্লট লেফট নামে একটা ক্লাস আছে, ক্লাসটা লিখে দেন। দেখেন আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো। আচ্ছা আমি ধরেন এখানে একটা কলাম নেই, এইখানে কলামের জন্য। আচ্ছা আপনাদের কি এই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দেখানো হয়েছিল? মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখবো, আজকেই দেখবো। দেখেন আমি জাস্ট এখানে লিখলাম বিজি সাকসেস লিখলাম, তাহলে দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার এসে পড়বে। যদিও এখন দেখা যাবে না কারণ আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই, এখন কন্টেন্ট দিই এখানে। তো আমরা দেখতে চাচ্ছিলাম হচ্ছে ফ্লট, তাহলে আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা H1 নিলাম, H1 নিয়ে দিলাম যে এটার নাম হচ্ছে ফ্লট লেফট, নাম দিলাম একটা। আর একটা ডিভ নিলাম, ডিভের ভিতর আর একটা H1 ক্লাস নিলাম, নাম দিলাম ফ্লট রাইট। আচ্ছা যদি এটা ওপেন করি দেখি কেমন দেখা যায়। ফ্লট লেফট, ফ্লট রাইট। দেখেন এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি জাস্ট বিজি সাকসেস লিখেছি, এর জন্য হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড এসে পড়ছে। তারপরে এইখানে ডিভে কিছু ক্লাস লিখবো, ডিভের ক্লাস লিখবো, ডিভের একটা ব্যাকগ্রাউন্ড দেই, ধরেন দিলাম কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, বিজি। এই বিষয়গুলো আমি দেখাবো, আপনারা জাস্ট বুঝেন, দেখেন কাজগুলো আমি এটা দেখাবো আসলে কি করে। এইখানে একটা নিলাম, এখানে আর একটা ক্লাস নিলাম, এটাও দুইটা ব্যাকগ্রাউন্ড দিবে, একটা হচ্ছে ডেঞ্জার নিলাম লাল কালার, আর একটা ওয়ার্নিং নিলাম। ঠিক আছে, এই যে আমার দুইটা ডিভ আসলো, এটা একটা, এইটা আরেকটা। তো আমি কি করতে চাচ্ছিলাম, ফ্লোট লেফট ফ্লোট রাইট। আচ্ছা উইথটা যেহেতু 100% আছে, আমি একটু উইথ কমিয়ে দিয়ে নেই। আমরা হচ্ছে সিএসএস এ কি করতাম, উইথ লিখতাম যে এত পিক্সেল বা এত পিক্সেল বা পার্সেন্ট। এখানে এসে আমরা জাস্ট একটা বিষয় লিখতে পারি যে ডাব্লিউ 25 মানে 25%। এইটা আমি দেখাবো একটু পরেই, আমি জাস্ট ওই ফ্লটটা দেখানোর জন্য এটা দেখতেছি। তাহলে ডিপ দুইটা ছোট হয়ে গেল। এখন যদি আমি কি করবো, এখানে ধরেন ফ্লট দিব, ফ্লট ক্লাসটা ইউজ করবো, ফ্লট লেফট। আরেকটা দিলাম হচ্ছে, এটা ফ্লট লেফট দিলে পাশে আসবে, আর ফ্লট রাইট, আচ্ছা লেফট দেই, দুইটা যদি ফ্লট লেফট দেই তাহলে দেখেন এই যে ফ্লট লেফট হয়েছে, এটাও ফ্লট লেফট হয়েছে, মানে এটার পাশে এটা আসছে। বাট আমি যদি ফ্লট রাইট করে দিই, রাইট করতে পারি, তাহলে ডান পাশে চলে যাবে, সিম্পল বিষয়। তাহলে দেখেন একটা হচ্ছে ফ্লট লেফট, একটা ফ্লট রাইট। ঠিক আছে, দুইটা দুই পাশে গেছে। তো আমি আসলে কলামে আমরা কখনোই এই বিষয়গুলো দিব না, যদি আমি এটা টেস্টিং এর জন্য দিছিলাম। আচ্ছা ধরেন বাদ দিলাম, তাহলে একটা ফ্লট লেফট ফ্লট রাইট। আর ফ্লট না করলে হচ্ছে কোনো কিছুই হবে না, যেমনি বাই ডিফল্ট ফ্লট নানই থাকে সবকিছু। কোনোটা যদি ফ্লট লেফট করা লাগে তো আপনি লেফট করবেন, যদি রাইট করা লাগে রাইট করবেন। ফ্লট নান লিখলে আসলে তেমন কিছু হবে না, ফ্লট নান মানে ফ্লট হবে না, ফ্লট নাই, বাই ডিফল্ট এটাই থাকে। এই যে এটা আসছে, বাট এটা যে ফ্লট নান হয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। ফ্লট নান করলে হচ্ছে আপনার ফ্লট নান দেওয়ারই দরকার নাই। যখন ধরেন আমরা কোনো ডিভাইসে যে চেক করতে যাব, সেক্ষেত্রে কোনো একটা ভেসে আছে, ওইটাকে আমরা ফ্লট নান করতে পারি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে ফ্লট লেফট ফ্লট রাইট, জাস্ট ওই। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার বলেন। আমি তো ধরুন যেটা আপনার সাথে, স্যার আমি আপনার সাথেই করতেছিলাম, কিন্তু স্যার আমার স্যার মানে ফ্লট লেফট আর স্যার ফ্লট রাইটটা, স্যার ফ্লট যে স্যার রাইট ওইটা স্যার মানে লালটা অনেকখানি গেছে স্যার, ফ্লট লেফটটা স্যার মানে হলুদটা ছোট হয়ে গেছে স্যার, এটা কি জন্য মানে স্যার ব্লক?
ইয়ের কোনো কাজ আছে নাকি এখানে? এখানে তো দেখলেন আমি কি করছি, অন্য কোনো কাজ করিনি। আর আপনি আমার সাথে না, এখন হচ্ছে দেখেন একটু পরে আমি করার সময় দিব, তখন করবেন, ঠিক আছে? আপনি সাথে সাথে করলে আমার কথাগুলো বুঝবেন না সবকিছু, বা মনোযোগ দিতে পারবেন না। এখানে হচ্ছে আমি উইথ দিছিলাম দুইটাতে, দুইটা উইথ দিছি, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে ফ্লট লেফট আর ফ্লট রাইট। আর ফ্লট নান দিলে তো ফ্লট নান হবে, মানে ফ্লট থাকবে না। এখন আসি একটু ক্লিয়ার ফিক্স। ফ্লটের সাথে ক্লিয়ার ফিক্সের আবার সম্পর্ক আছে। এর জন্য হচ্ছে স্যার এটা কথা ছিল স্যার, হ্যাঁ মানে বলেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এটা কি সম্পূর্ণ পেজের উপরে আমরা কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি স্যার? অবশ্যই এই সব সব জায়গায় দিতে পারবেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। স্যার এটা কিভাবে এই দিতে পারি, বা এইখান থেকে কালার বা এই পর্যন্ত না স্যার সম্পূর্ণ পেজে আমি দিতে চাই, মানে একদম পেজের উপর বডির মধ্যে, শুধু বডির মধ্যে স্যার। বডির মধ্যে দিলে আপনি বডিতে একটা কালার দিয়ে দিবেন আলাদা সিএসএস নিয়ে। আর বুটস্ট্র্যাপ নিলে যে সিএসএস ইউজ করা যাবে যাবে না এমন তো না। আপনি বুটস্ট্র্যাপ সিএসএস দুইটা মিলিয়ে কাজ করবেন। বুঝা গেছে? স্যার ডিবের মধ্যে একটা ইমেজ নিলে হবে স্যার? এভাবে করলে মানে একটা ইমেজ একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই সম্পূর্ণ বডির মধ্যে। হ্যাঁ হবে। আচ্ছা ওগুলো আমরা দেখবো। আমরা তো প্রজেক্ট করব, বুটস্ট্র্যাপ দিয়ে সবচেয়ে বেশি প্রজেক্ট করব, 3 থেকে 4টা, মিনিমাম জি স্যার। 3টা। মানে দুই একটা সিম্পল প্রজেক্ট থাকবে, আর পিএইচডি টু এইচটিএমএল ও বুটস্ট্র্যাপ থেকেই করব। তো আগে হচ্ছে বিষয়গুলো বুঝেন। আমি আশা করি সব আপনাদের যত কনফিউশন আছে, আমি চেষ্টা করবো এমন এমন প্রজেক্ট করাতে যাতে আপনারা আসলে বুটস্ট্র্যাপ নিয়ে কোনো কিছু করতে দিলে করতে পারেন। আর স্যার আপনি তো স্যার bootstrap.css দিছেন, ওখানে কি মিন হবে না? না না, ওইখানে মিনই হবে। আমি কি বললাম তখন বললেন, বুঝলেন না? যে যদি আমরা মিন নেই, মিনটা হচ্ছে যখন আমরা প্রোডাকশন ভার্সন নিব। প্রোডাকশন বলতে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, যখন হচ্ছে আমরা ইসে দিব, অনলাইনে দিব, তখন আপনি মিনিফাইড ভার্সনটাই নেবেন। বুটস্ট্র্যাপ মিন আর বুটস্ট্র্যাপ সিএসএস দুইটা একই ফাইল, পার্থক্য হচ্ছে একটা মিনিফাইড আর একটা মিনিফাইড না, বাট কোডগুলো একই, ঠিক আছে? একটার সাইজ একটু বেশি আর একটার সাইজ একটু কম। ওইখানে আপনারা মিনি নেন, সমস্যা নাই। আমি সিএসএস আগে ডাউনলোড করছিলাম তো ওইটাই আছে। আপনি মিন নেন বা সিএসএস নেন, দুইটাই কাজ করবে। বাট যখন আপলোড দিব অনলাইনে, ফাইল তৈরি করা শেষ হয়ে গেলে, তখন অবশ্যই মিনিফাইডটাই নেবেন। তা নাহলে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা একটু বেড়ে যাবে, মানে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। তাহলে তো স্যার আমরা একটা নিয়ে কাজ করলেই পারি, min.cs যেটা। একটা নিয়েই তো কাজ করবেন, আমি তো মিনটা নিইনি, এর জন্য তো সিএসএস নিছি শুধু। হুম। আচ্ছা এখন দেখেন হচ্ছে ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স বিষয়টা একটু দেখি। ক্লিয়ার ফিক্সটা হচ্ছে গিয়ে, ধরেন এই বিষয়গুলাই নিব। এর আগে হচ্ছে একটা ডিভ নিয়ে নিই। এখানে একটা ডিভ নিলাম, ডিভের জন্য ক্লাস দেই। ক্লাস দিলাম আগেরটার মতোই বিজি। আচ্ছা এখানে ইনফো ক্লাস দেই, ঠিক আছে? দিলাম তো, দেওয়ার পরে আমি এখন ধরেন এইখানে দুইটা ডিভ নিব। ডিভ নিলাম, ডিভের মধ্যে h1 নিলাম, তারপরে সেম ফ্লট নিলাম, ফ্লট লেফট নিলাম একটা, আরেকটা ডিভ নিলাম, ডিভের মধ্যে হচ্ছে h1 নিলাম, তারপর হচ্ছে ফ্লট রাইট দিলাম, ঠিক আছে? তো যদি রিলোড দিই তাহলে দেখবো আগের মতোই আউটপুট অনেকটা, ঠিক আছে? এখন হচ্ছে এটার জন্য আমি হাইট উইট একটু ঠিক করে দিই। এইখানে এসে ক্লাস দিলাম, কি দেওয়া যায়, বিজি ডেঞ্জার। এখানে এসে একটা দিলাম সাকসেস। আর এটার উইথটা একটু কমিয়ে দিব, এখন উইথ 100% আছে দুইটারই। হ্যাঁ, উইথটা এখন একটু কমিয়ে দিব। তো উইথটা কমিয়ে দেওয়ার জন্য আমি উইথ নিলাম হচ্ছে ধরেন 25, মানে 25% ফুল উইথের। এটাও নিলাম উইথ 25। একটু লক্ষ্য করেন এটা। তো এইভাবে আসলে উইথ কমে গেল। এখন হচ্ছে একটারে ফ্লট লেফট করবো আর একটারে ফ্লট রাইট করব। তো করতেছি ফ্লট লেফট, ফ্লট রাইট। আমি আপনাদের সময় দিব, করার জন্য সময় দিব, তখন করবেন, বিষয়গুলো দেখেন, তাহলে পারবেন আশা করি। তারপর প্রবলেম হলে বলে দেবো, সমস্যা নেই। দেখেন এখন কিন্তু একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে বলতে পারবেন? এখানে কি প্রবলেমটা হয়েছে? ফ্লট লেফট রাইট নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। স্যার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চলে স্যার গেছে। চলে গেছে।
এই ক্লিয়ার হ্যাঁ, ফিক্স হ্যাঁ। ক্লাসটা আমরা তখন ইউজ করব যখন হচ্ছে আমরা ফ্লট লেফট এখানে বলা আছে ইফ ইউজ ফ্লট লেফট অর ফ্লট রাইট দেন ইউজ ক্লিয়ার ফিক্স ইন প্রিভিয়াস ডিপ, মানে এটার যে প্রিভিয়াস ডিপটা আছে সেখানে ক্লিয়ার ফিক্স ইউজ করবেন। তাহলে এইটার প্যারেন্ট কোনটা, এই দুইটা ডিপের প্যারেন্ট হচ্ছে এ, এইখানে এসে জাস্ট আমরা ক্লিয়ার ফিক্সটা ইউজ করব। ক্লিয়ার ফিক্স হচ্ছে ওই যে ক্লিয়ার বোধ করে না স্যার ওইটার মতো। হ্যাঁ জি স্যার। স্যার বুস্টার আর কোনো সমস্যা নাই, কিন্তু স্যার মানে এতগুলা ডিপ স্যার, কোন টাকার প্যারেন্ট কোন টাকার চাইল্ড স্যার, এটা নিয়ে প্যাচ লাগে সব সময়। প্যারেন্ট চাইল্ড প্যাচ লাগে না, বারবার দেখা হচ্ছে স্যার আপনার ওই ক্লাস নিয়ে, হ্যাঁ অনেকগুলা ক্লাস আছে, আপনি যখন একাধিকবার বারবার ইউজ করবেন তখন বুঝে যাবেন যে আসলে এই ক্লাসটা এখানে use করি। অনেক মানে ক্লাস আপনার, এমন স্যার ইয়ে লাগে, মানে প্যাচ লাগা যায় স্যার, কোনটা কোনটা চাইল্ড কোনটা কোনটার প্যারেন্ট। না না প্রথম তো প্যাচ লাগবে, আমি তো নতুন করতেছি, আগে হচ্ছে যদি করতেন তাহলে প্যাচটা তো লাগতো না। বুটিসে অনেক ক্লাস আছে, 200-300 উপরে হবে ক্লাস, আর ক্লাস আপনি সব মনে রাখতে পারবেন না, এটাই স্যার স্বাভাবিক। তো স্যার মানে স্যার স্যার প্রায় 2 থেকে 300 ক্লাস, তো স্যার মানে এগুলো আর কি স্যার সবগুলো আমাদের মুখস্থ করতে হবে নাকি স্যার না না অন্য কোথাও থেকে স্যার এগুলো পাবো, মানে আপনি কোনো সাইট বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে সবকিছু পাবেন, বাট আপনার এগুলো কিছুই মুখস্থ করতে হবে না। আপনার যেটা করতে হবে কাজগুলা জানতে হবে, যাতে ক্লাস দেখলে বুঝেন যে আপনি এই ক্লাসের কাজটা কি। ব্যবহার করতে হবে সেটা জানতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে ক্লাস আপনি পাবেন, ওইটা সমস্যা নাই। এটা চিন্তা করতেছিলাম যে স্যার তো বললো যে ক্লাস নাকি হিউজ, তো এতগুলো হ্যাঁ, ক্লাস না না এত ক্লাস মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি শুধু জানেন যে ক্লিয়ার ফিক্স কোথায় ইউজ করে, এটা কিসের জন্য। ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস আছে, যখন আপনি দেখলেন তখন জানবেন বা আপনার জানা থাকতে হবে যে আমরা যদি ফ্লট লেফট রাইট ইউজ করি কোথাও ওইটার ব্যাকগ্রাউন্ড দেই, সেক্ষেত্রে ওই এটা কাজ নাও করতে পারে, ওই ব্যাকগ্রাউন্ডটা কাজ না করলে আমরা ওই প্রিভিয়াস ডিবে, মানে এইটার প্যারেন্ট বলতে এক ডিবের ভিতরে যেটা আরেকটা থাকে ওইটা হচ্ছে চাইল্ড। যেমন এই ডিবের ভিতরে আছে এইটা, তাহলে এটা প্যারেন্ট আর এটা চাইল্ড, এটাও চাইল্ড, এই দুইটা ডিবি তো এটার ভিতর আছে। আবার এই ডিবের চাইল্ড হচ্ছে এই ডিব, কারণ এই ডিবের ভিতরে এটা আছে, বোঝা গেছে। এইটাই প্যারেন্ট চাইল্ড সম্পর্ক, আর কিছু না। তো আমরা ক্লিয়ার ফিক্স আর ফ্লটটা দেখলাম। ফ্লটটা যদিও অন ইউটিলিটিস এর মধ্যে আছে। আচ্ছা, ক্লিয়ার ফিক্সটা দেখলাম। এখন আপনারা এইটা প্র্যাকটিস করার আগে আমি একটু কালারগুলো দেখিয়ে নিই, কালারগুলো সম্পর্কে ধারণা রাখেন যে বুটস্ট্র্যাপে কিছু কালার দেওয়া আছে, যেমন প্রাইমারি, সবসময় প্রাইমারির জন্য একই কালার হবে, সেটা হতে পারে লিঙ্কের জন্য, হতে পারে ব্যাকগ্রাউন্ডের জন্য, হতে পারে বর্ডারের জন্য, বাট প্রাইমারি মানেই হচ্ছে একটা নীল কালার টাইপের, হয়তো একটু পার্থক্য হতে পারে গাঢ় বা লাইট এই টাইপের। সেকেন্ডারি হচ্ছে আপনার আচ্ছা আমরা কালারগুলো দেখলেই বুঝতে পারবো। আর এই যে কালার নিয়ে একটা বিষয় আছে, এই যে এখানে বিস্তারিত আমরা দেখবো কালারের স্যার কাজটা কি। বুটস্ট্র্যাপে কি স্যার মানে আমরা সিএসএস যেমন ইয়ে করতাম, মানে ওই যে ইয়ে কোড কি স্যার ব্যবহার করা যাবে না, হেক্সা কোড কি স্যার ব্যবহার করা যাবে না কোনোভাবে? সব ইউজ করা আমরা যাবে, CSS সব, যেটা করতাম। শুধু হেক্সা না, হেক্সা আরজিবি যা মন চায় সেটা ইউজ করতে পারবেন। বুটস্ট্র্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার রেসপন্সিভ করার জন্য বেশি কোড লিখতে হবে না, বাট আচ্ছা আচ্ছা। আমরা তো রেসপন্সিভ দেখাই নেই এই নরমাল সিএসএস এ, ওইটা থেকে যদি আপনি আমাদের রেসপন্সিভে করতে যান সেক্ষেত্রে আপনার অনেক টাইম লেগে যাবে, প্রত্যেকটা গিয়ে গিয়ে দেখতে হবে, সবগুলা ওই ভ্যালু প্রপার্টি এগুলো হচ্ছে কমাতে হবে, বাড়াতে হবে, বাদ দিতে হবে। বাট বুটস্ট্র্যাপে এই কাজগুলো অনেক কিছুই অটোমেটিক হয়ে যায়। অটোমেটিক হয়ে যায় বলতে এই যে আমরা যে কলাম বা রো ইউজ করতেছি এগুলাই করে দেয়। বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে কালার বিষয়টা দেখব, বুটস্ট্র্যাপের কালার এই বিষয়টা দেখব, মানে কালার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো, এইটাও দেখব কালার লিঙ্কস। এটার পরে হচ্ছে আমরা এই কালারগুলো দেখব যে বুটস্ট্র্যাপ আসলে কত ধরনের বা কি কি কালার আছে। আর আপনি চাইলে আপনার এই ডিফল্ট যে আপনার যে কালার সেগুলো ইউজ করতে পারবেন, ওগুলো আমরা প্রজেক্ট করার সময় দেখব যে বুটস্ট্র্যাপের কালারের উপর ওভাররাইড করে কিভাবে আমরা আমাদের কালার দিতে পারবো। আচ্ছা এখন হচ্ছে লিঙ্ক দেখি, এগুলো হচ্ছে লিঙ্কের জন্য কালার, বিভিন্ন অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের জন্য কালার। তাহলে আমি কিছু অ্যাঙ্কর ট্যাগ নেই, এইখানে ছিল কলাম এমডি, এটা আমি আরেকটা রো নেই, হ্যাঁ এই রোর বাইরে গিয়ে আরেকটা রো নেই, নতুন একটা রো নেই, এই রোতে সে একটা কলাম নিলাম। আচ্ছা দেখেন এখানে আমি কলাম এমডি 6ও নিতে পারি, আপনার যতটুকু দরকার, আমি 6 দিয়ে দেখাচ্ছি। এখানে 6 নিলাম, তারপরে এখানে লিঙ্ক নিলাম কিছু। স্যার এখানে 6 মানে কি অর্ধেকটা পাবে? হ্যাঁ হ্যাঁ অর্ধেকটা পাবে, দেখেন এই যে এটা যদি আমি রিলোড দিই তাহলে দেখেন 6 বলতে ওই যে 12 ভাগের 6 ভাগ এইটুক পাইছে, তা বাট বোঝা যাচ্ছে না, হ্যাঁ এর জন্য আমি এখানে একটা
বিষয় অ্যাড করতে পারি। বর্ডার নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, বর্ডারটা অ্যাড করে আমি এটাও দেখাবো বর্ডারের কাজ কি, একটু পরেই দেখাবো, আজকেই দেখাবো এটা। এই দেখেন একটা বর্ডার আসছে, ঠিক আছে? তো বর্ডারটা আমি কমিয়ে দিই একটু, এটা একটু বাইরে থেকে পাই। আর এটা এখন ধরেন যে আপনি মাঝে নিতে চাচ্ছেন, এই বর্ডারটা মাঝখানে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এইখানে এমএক্স অটো লেখেন। এমএক্স অটো কি, এটাও দেখবো আজকে। আজকে আমরা অনেকগুলো বিষয় দেখবো বুটস্ট্র্যাপের, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমি বলতেছি যে আজকে ক্লাসটা আসলে গুরুত্বপূর্ণ। শুধু আজকের ক্লাস না, বুটস্ট্র্যাপের সবগুলা ক্লাসই গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা আরেকটু বাড়িয়ে দিই, 6 না নিয়ে ধরেন 8 নেই, 12 ভাগের 8 ভাগ, তাহলে একটু বড় হবে। তো আমাদের কি কি লিঙ্ক ছিল, লিঙ্ক প্রাইমারি সেকেন্ডারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা লিঙ্ক নেই তাহলে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা নিলাম। একটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, এটা আমরা কোনো ক্লাস দিব না। স্যার হ্যাঁ বলেন। টেবিলের ক্ষেত্রে স্যার ওই যে টেবিল ইনিসি সাকসেস প্রাইমারি সেকেন্ডারি, কিন্তু এই যে যখন আমরা লিংক নিব তখন লিংকের জন্য প্রাইমারি লিঙ্কটা সেকেন্ডারি। একই, হ্যাঁ কালারগুলো একই, শুধু ওই যে ওই কয়েকটা নাম ওরা দিয়ে দিছে ওই কালারগুলা। তারপর আপনি যদি চান আপনি আপনার কাস্টম কালার ইউজ করতে পারবেন। এখানে এসে ধরেন আমরা এখন ক্লাস লিখবো, ক্লাস লিঙ্ক প্রাইমারি, লিঙ্ক প্রাইমারি নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, এটা যদি একটু দেখি তাহলে আসলে এই দুইটার মধ্যে তেমন পার্থক্য নেই। বাই ডিফল্ট হচ্ছে লিঙ্ক প্রাইমারি থাকে, প্রাইমারি বলতে নীল কালারের যে লিঙ্কটা থাকে। হ্যাঁ, এইটার এটার মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাইতেছি না, জাস্ট একই রকম। আচ্ছা আপনাদের কাছে কি কোনো পার্থক্য মনে হইতেছে না একই রকম দুইটা? ঠিক আছে, এই প্রাইমারিটা হচ্ছে ওই এমনি অটোমেটিক প্রাইমারির মতোই থাকে। এখন দেখেন অন্য একটা ক্লাস নেই, ক্লাস লিঙ্ক আর কি ছিল, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস, এখন নেই সেকেন্ডারি, লিঙ্ক নিলাম সেকেন্ডারি। এই লিঙ্কটা একটু দেখেন, এখন দেখেন লিঙ্কটা কি কালার হয়ে গেছে, একটু ডার্ক, একদম লাইট ডার্ক, মানে ফুললি ডার্ক না, লাইট ডার্ক, হালকা গ্রে টাইপের। কালার স্যার। হ্যাঁ অ্যাশ কালার, গ্রে টাইপের। অ্যাশ কালার। হুম। তারপর হচ্ছে আমরা নিব আরেকটা কি নিল, এটার পরে কি নিব, সেকেন্ডারি নিলাম সাকসেস আর ডেঞ্জার নিয়ে। এখন ক্লাস নিলাম লিঙ্ক সাকসেস, এখন হচ্ছে সবুজ হয়ে যাবে, দেখেন সবুজ হয়ে গেছে এটা, ঠিক আছে? দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা সবুজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি নিতে পারি, ডেঞ্জার, ডেঞ্জার এটা হয়ে যাবে লাল, দেখেন লাল হয়ে গেছে। আর কি কি আছে, সাকসেস ডেঞ্জার আসলাম, ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক, এখন হচ্ছে নেই, ওয়ার্নিং, ওয়ার্নিং এরটা এরকম, এই যে হলুদ কালার। তারপর হচ্ছে ইনফো, ইনফোর কালারটা দেখেন কেমন। এটার মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা হচ্ছে ফিরোজা টাইপের কালারটা, আর এটা নীল ব্লু, যেটা প্রাইমারি। ইনফোর পরে আর কি আছে, লাইট ডার্ক। ক্লাস নিলাম লিঙ্ক লাইট, বলেন ঠিক আছে? হ্যাঁ, লাইটটা আসলে এই যে সাদা টাইপের, দেখেন হালকা ঝাপসা, মানে বোঝা যাচ্ছে মোটামুটি লাইট টাইপের, স্পষ্ট আসলে। স্যার লিংক আছে স্যার, ওটা কি মাউস নিয়ে গেলে ইয়ে করা যাবে, বোঝা যাবে? না না, আমার এখান থেকে একটু বোঝা যাচ্ছে, মানে একদম জি স্যার। অপাসিটিটা মনে হচ্ছে কমানো, এই টাইপের। আর তারপরে হচ্ছে ক্লাস নিতে পারি লিঙ্ক ডার্ক, ডার্কটা হচ্ছে ডার্কের মতো কালো, কালো থাকবে, ডার্কার থাকবে একদম কালো। এটার মধ্যে পার্থক্য একটা অ্যাশ আর একটা হচ্ছে কালো। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন। এই দুইটা তো গেল,
তারপর হচ্ছে এখন কি করব? আমাদের ক্লিয়ার ফিক্স হইলো, কালার লিঙ্কড হইলো, প্লট হলো। তারপর হচ্ছে এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে টেক্সট ট্রাঙ্কেশন। ঠিক আছে? স্যার ফ্লোট ভাষা না স্যার? ফ্লোট হ্যাঁ হ্যাঁ, ভাষা। এইখানে টেক্সট ট্রাঙ্কেশন নামে একটা মজার বিষয় আছে, যেটা বুটস্ট্র্যাপ 4 এ ছিল না, 5 এ আসছে। ঠিক আছে, দেখেন মজার বিষয়টা দেখলেই বুঝবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করে রেখে দিন, আমি কিন্তু কেটে দিতেছি বেশি হয়ে যায় দেখে। ও শিট, আমি এই সহ কেটে দিলাম নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমরা টেক্সট ট্রানকেশন বিষয়টা দেখব। এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন একটা ডিভ নিয়ে গিয়ে কল 12 ভিতরে একটা ডিভ নিলাম। ডিভের কিছু ক্লাস দিব। ক্লাস দিলাম হচ্ছে, ডিভের উইডথটা দিলাম 75%। আচ্ছা, এইগুলো তো আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আসলে ট্রানকেটের কাজটা কি সেইটা বোঝা। তো এর জন্য আমরা যেটা করতে পারি, ডিভের ভিতরে একটা প্যারাগ্রাফ অথবা একটা h1 h2 h3 যার যেটা ইচ্ছা নেন। এখানে আমি কিছু লরেম কোড লিখলাম। ধরেন লরেম 50টা কোড লিখলাম, লরেলের 50টা ওয়ার্ড আসুক আমি চাইতেছি। তাহলে যদি রিলোড দিই, তাহলে দেখবো যে এরকম অনেকগুলা কোড আসছে। তাহলে 50টা বেশি হয়ে যায়, যদিও বেশি হয় সমস্যা নাই। আমরা এখন যেটা করতে পারি, এই ডিভের জন্য একটা উইড দেই। এটা না দিলে বোঝা যাবে না। উইড দিলাম হচ্ছে 50, একটা বর্ডার দিই। বর্ডার দিলাম, শুধু বর্ডার লিখলে ছোট একটা বর্ডার আসবে। এরকম একটা বর্ডার আসলো। যদিও 50ও বেশি হয়ে যায়, এমন অনেকগুলা বিষয় আসছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কার্ড টাইপের থাকে, কার্ড কার্ড বিষয়টা আমরা দেখবো। তবে আজকে না, পরবর্তীতে দেখবো। আজকে হচ্ছে কার্ডের জন্য একটা এক্সাম্পল আছে জাস্ট। তো এই কার্ডের মধ্যে হচ্ছে, ধরেন অনেক বড় লেখা থাকে, বাট ওই যে বলা থাকে না রিড মোর, মানে কিছু থাকার পর ডট ডট থাকে যে, ওইটার জন্য আমরা জাস্ট এখানে করতে পারি, ক্লাস নিয়ে লিখলাম টেক্সট ট্রানকেট। টেক্সট ট্রানকেট পির ভিতরে লিখলাম টেক্সট ট্রানকেট। তাহলে দেন পরিবর্তনটা কি হয়, দেখছেন লেখা কত লাইনে এসে পড়ছে, ওই উইথ অনুযায়ী এক লাইনে এসে পড়ছে। তারপর হচ্ছে ওই যে রিড মোর বিভিন্ন বাটন দেয়, বাটনে রিড মোরে ক্লিক করলে বিস্তারিত দেখায়। এগুলো আসলে ওই ডেভেলপ করে যেসব বিষয় দিয়ে পিএইচপি লারাবেল ওগুলো দিয়েও করা যায়। বাট বুটস্ট্র্যাপ আনছে যে বুটস্ট্র্যাপ দিয়েও আপনি ইচ্ছা করলে এগুলো করতে পারবেন। এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে বড় লেখাটারে শর্ট করে দেখায়। জি স্যার, তাহলে এখানে স্যার আমরা কি বাটন ইউজ করবো? বাটন কিছু ইউজ করলে এখানে পরবর্তী লেখাগুলো হ্যাঁ, আসবে? বাটন বা রিড মোর, ওইখানে হচ্ছে ডেভেলপ যখন করব, রিড মোর এটার বিস্তারিত পেজে নিয়ে যাবে, বিস্তারিত পেজে আবার ট্রান্সলেট করব না, তাই হয়ে যাবে। ঠিক আছে? স্যার বাটন বা এইখানে অপশন নাই না স্যার, কোনো কিছু না লিখলে পরের লেখাগুলা? না, বুঝি নাই আপনার কথা, বুঝি নাই, বলেন। মানে এখানে তো স্যার কোনো বাটন ইউজ করি নাই, কিন্তু পরবর্তী লেখাগুলো আমরা এখন দেখতেছি, এখন কি দেখা সম্ভব? না না, আপনি বাটন ইউজ না করলে এখানে কিভাবে দেখবেন? আপনি তো ট্রানকেট করে দিচ্ছেন। ঠিক আছে, জি স্যার। এইখানে ধরেন যদি আমরা বাটন ইউজ করতাম, তাহলে এখানে একটা বাটন থাকতো, এখানে বলা থাকতো রিড মোর। তো রিড মোরে ক্লিক করলে এই পেজে তো আর থাকতো না, অন্য কোনো একটা পেজে নিয়ে যাইতো। ওইখানে গিয়ে এটার জন্য বিস্তারিত থাকতো, আমরা ওইখানে আর ট্রানকেট করতাম না। বুঝতে পারছি? এটা হচ্ছে ছিল ট্রানকেট, ট্রানকেশন। মানে যদি আপনি শর্ট করতে চান, জাস্ট এটা বুটস্ট্র্যাপে দিয়ে দিছে, মজার একটা বিষয়। আর স্ট্রেস লিঙ্ক নামে একটা বিষয় আছে, এই দুইটা করার পর আপনি একটা প্র্যাকটিস করবেন। কার্ড বিষয়টা আমরা যদিও দেখবো, এখানে আপনারা কার্ড ইউজ করতে পারেন। আমি এই স্ট্রেস লিঙ্কের জন্য অবশ্যই কার্ড ইউজ করতে হবে, তা নাহলে বিষয়টা বোঝা যাবে না। তো দেখেন আমি কি করি। তো এইখানে কল 12 না নিয়ে আমি নিলাম হচ্ছে কল 4। তো এইখানে একটা ক্লাস নিলাম। এই কার্ডের বিষয়গুলো না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমি এখন বোঝাচ্ছি না যে কার্ডটা কি। জাস্ট দেখেন, আমি এই টেক্সট এই বিষয়টা বোঝাতে চাইতেছি যে
স্ট্রেচ লিঙ্ক বিষয়টা কি? স্ট্রেচ লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কটার অর্থাৎ প্রসারিত করে। দেন কার্ড নিলাম, কার্ডের পরে হচ্ছে একটা ইমেজ নিলাম, ইমেজের এসে এখানে এসে আমরা হচ্ছে যে আমাদের তো ইমেজ আছে বিভিন্ন, আইএমজি থেকে কোর্স আইএমজি নামে ইমেজটা নিলাম, তারপর হচ্ছে কার্ড বডি নামে একটা ক্লাস আছে সেইটা নিলাম। আচ্ছা এখানে কিছু ক্লাস নিব ইমেজের জন্য, ইমেজের ক্লাস হচ্ছে কার্ড আইএমজি টপ নিলাম, কার্ড বডিতে এসে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে এসে লরেমের জন্য করে দিলাম হচ্ছে 25 ওয়ার্ড, তো এখানে থাকলো 25 ওয়ার্ড। আর এইখানে বডিতে এসে নিচে এসে একটা আমি লিঙ্ক নিব, তো লিঙ্কের জন্য আমি যেটা করতে পারি একটা বাটন নিব, বাটন যদিও দেখাই নেই আমি দেখাবো। আচ্ছা বাটন না নিয়ে আমরা এও নিতে পারি, অ্যাঙ্কর, অ্যাঙ্কর নিলাম, লিঙ্ক ধরেন করে দিলাম এখানে https www.google.com করে দিলাম সাপোজ। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেস লিঙ্ক। এখানে কিন্তু আপনি আপনার যে লিঙ্ক লিখতে চান সেই লিঙ্কটা লিখবেন, আমি জাস্ট যেহেতু স্ট্রেস লিঙ্ক এর জন্য এটা লিখলাম। এখন যদি রিলোড দিই দেখি বিষয়টা কেমন আসছে, দেখেন এরকম একটা কার্ডের মতো এসে পড়ছে, কত সুন্দর লাগতেছে মোটামুটি বিষয়টা। তো এইটাকে আমি হচ্ছে বাটন করতে একটা ক্লাস দিতে চাচ্ছি, এখানে কিছু বাটনগুলো কিন্তু আমরা দেখি নাই, আমি আবার বলতেছি এগুলো দেখবো সব। তাহলে দেখেন এখানে সুন্দর একটা বাটন এসে পড়বে, ঠিক আছে। এই একটা নিলাম, এখন হচ্ছে আরো একটা এরকম নিব কার্ড, এই কলাম 4 একটা নিলাম, আরেকটা কলাম নেই 5, ধরেন আরেকটা কলাম নেই, দেখতে সুন্দর লাগবে, 3টা থাকলো। তাহলে দেখেন বিষয়গুলো কেমন আসলো, এরকম আসলো। এখন দেখেন এইখানে যখন আমি ক্লিক করতেছি, এইখানে ক্লিক করা যাইতেছে না, এইখানে যাচ্ছে না, বাট এইখানে যখন ক্লিক করতেছি তখন আমারে গুগলে নিয়ে যাচ্ছে, এইখানেও যাচ্ছে না, এইখানে ক্লিক করলে গুগলে নিয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি এই লিঙ্কটা যখন স্ট্রেচ করব সম্পূর্ণ কার্ডটাই লিঙ্ক হয়ে যাবে, আমি যেখানেই ক্লিক করি কার্ডের ওইখানে ক্লিক করলেই গুগলে নিয়ে যাবে, আর এই মাউস পয়েন্টারটা এরকম হাতের মতো দেখাবে। তো এর জন্য জাস্ট আমি যেটা করব, ধরেন আপনি কোনটারে বানাইতে চাইতেছেন, আপনি চাইতেছেন মাঝখানেরটারে বানাইতে চাইতে, ঠিক আছে। তো মাঝখানের কোনটা, এটা হচ্ছে প্রথমটা, এটা দ্বিতীয়টা, মাঝখানে হচ্ছে এইটা। আমি জাস্ট এখানে লিখলাম লিঙ্ক, সরি স্ট্রেচ লিঙ্ক, STRETCHED স্ট্রেচ লিঙ্ক। এইটা যখন মাঝে করলাম তখন দেখেন পার্থক্যটা কি আসছে, সাউন্ড হচ্ছে কেন। আচ্ছা দেখেন কি পার্থক্যটা আসছে, এইখানে আমি যখন মাউস পয়েন্টার নিতেছি দেখেন ক্লিক করতেছি কোনো কিছুই হচ্ছে না, এখানে ক্লিক করলে যাবে। বাট এইটা তো সেম আমরা দিয়েছিলাম এই ক্লাসে, দেখেন এখন সব জায়গায় মাউস পয়েন্টার দেখাচ্ছে, আমি যেখানেই ক্লিক করি আমার গুগলে নিয়ে যাচ্ছে। তো আমরা লিঙ্কটারে কি করলো, স্ট্রেচ করে দিল। কখনো যদি এরকম দরকার পড়ে আপনারা ইউজ করতে পারবেন, এখানে ক্লিক করলেও কাজ করবে, এইখানে নিলেও কাজ করবে, এইখানে আপনি যেখানেই নেন কোনো সমস্যা নেই। আচ্ছা স্ট্রেচ লিঙ্ক বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। মজার না বিষয়গুলা, দেখেন আপনি জাস্ট সিম্পলি একটা ক্লাস লিখে সম্পূর্ণটারে করে দিলেন, যদিও আপনি এটা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে পারতেন, বাট এই ডিজাইনগুলোতে করতে গেলে আপনার সময় লাগতো অনেক। এখন বুট স্টেপ দিয়ে করার ফলে আপনার তেমন টাইমই লাগতেছে না, জাস্ট লিখতেছেন, দেখেন কার্ড বিষয়টা কত ইজিলি এসে পড়লো। যদি দেখেন আমি জাস্ট সিম্পল একটা বিষয় দেখাই, এটা যদি একটু পরেই দেখবো আমরা। ধরেন এই যে মাঝখানের যে বক্সটা আছে এটা ছিল না, এইখানে কার্ডে এসে আমরা জাস্ট একটা জিনিস লিখলাম, বুট স্টেপে শ্যাডো নামে একটা ক্লাস আছে, জাস্ট শ্যাডো ক্লাসটা ইউজ করার ফলে দেখেন বিষয়টা কেমন হয়ে গেছে। আমরা কিন্তু কোথাও শ্যাডো দেই নেই যে এইখানে এত পিক্সেল বা ওইখানে এত পিক্সেল হবে। বুটস্ট্র্যাপে শ্যাডো নামে একটা ক্লাস আছে যেটার জন্য হচ্ছে এই শ্যাডোটাকে শ্যাডো এসে পড়ছে জাস্ট ক্লাসটা লেখার জন্য। আচ্ছা আপনারা এখন আবার এই দুইটা বিষয় একটু প্র্যাকটিস করেন। আর আমি বারবার বলতেছি এখন পরের বিষয়ে যাই। আমাদের পরের বিষয় কি ছিল, আমাদের পরের বিষয় ছিল হচ্ছে গিয়ে আচ্ছা বর্ডার আগে দেখবো না কালারটা আগে দেখবো? কালার আগে দেখি, অনেক কালার আসবে, কালারফুল বিষয় আছে। আচ্ছা কালারটা আগে দেখি। তো দেখেন এখানে টেক্সট প্রাইমারি সেকেন্ডারি সাকসেস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে টেক্সটগুলো কি হবে, ওই বিভিন্ন কালার হবে টেক্সটে কালার দিতে চাইলে।
তো আমি দেখাচ্ছি, এটা কেটে দিলাম। কলম ডি নিলাম 12। এইখানে টেক্সট নেবে, এই তো ধরেন H1 নেই, বড় আছে, দেখতে ভালো করে বোঝা যাবে দেখলে। দিস ইজ হেডিং। এটা কি টেক্সট দেব? আচ্ছা দেই। তো আমাদের কি আছে? টেক্সট প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং, লাইট, ডার্ক, ইনফো, হোয়াইট, হোয়াইটের পরে আসবে হচ্ছে মিউটেড, মিউটেটের পরে ব্ল্যাক 50, হোয়াইট 50। এই সবগুলা ক্লাস আমরা একটু ইউজ করে দেখি। ক্লাস টেক্সট প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? প্রাইমারি। আমি প্রাইমারি দিয়ে শুরু করলাম, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আচ্ছা, তার আগে হচ্ছে একটা নর্মাল রেখে নেই। মানে নর্মাল কেমন আর ক্লাস দিলে কেমন। ক্লাস তো কাজই করতেছে না। ও টেক্সট প্রাইমারি একসাথে স্যার হয়েছে। বানানটা বলেছে, মধ্যে হাইফেন। প্রাইমারি হাই। হাইফেনও দিয়ে নেই, প্রাইমারি বানানো ভুল। তো ঠিক আছে, প্রাইমারি দিলে ওই নীল কালার আসবে। হ্যাঁ, আসলো। এখন আমরা সবগুলো এক একে দেখি। একটা দুইটা তিন, নিলাম অনেকগুলা। প্রাইমারির পরে কি আছে? সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, বাদ দিলাম কি, আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক বাদ দিছি, আর হচ্ছে হোয়াইট বাদ দিছি। হোয়াইট তো দেখা যাবে না দিলে। আচ্ছা, তারপরে দিতেছি লাইট, ডার্ক, হোয়াইট, হোয়াইট 50 একটা ছিল, আচ্ছা ডার্ক 50 নাকি ব্ল্যাক 50, ব্ল্যাক 50। এগুলোর দরকার নেই। তো এর ভিতরে লিখে দেই কোনটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রাইমারি এগুলো আপনারা লিখে, এগুলো আপনারা কিন্তু কেটে দেন না। আমি যে কেটে দিই আপনারা কেটে দেন না, তাহলে ভুলে যাবেন। তো রেখে দিবেন আপনারা আপনাদের ওই যে ইসের মধ্যে। স্যার কমেন্ট করে রাখলেই তো হয়। কমেন্ট করে রাখবেন কেন? আপনি সবগুলাই রেখে দিলেন, আর আপনার তো আজকের ক্লাসেরটা আজকের ক্লাসে থাকলো, লেকচার দিয়ে দিয়ে রাখলেন। কমেন্ট করে রাখতে পারেন যদি মনে চায়। আচ্ছা, প্রাইমারি ছিল, সেকেন্ডারি ছিল, আর একটা হচ্ছে সাকসেস। আপনারা কি মাল্টি একসাথে দিতে পারেন? এই যে এখানে দেখেন যে আমি কি করতেছি। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে নেই। তারপর হচ্ছে ডেঞ্জার, একসাথে ধরেন সবগুলা কাটবো, এটা কি পারেন? না স্যার শিখিয়ে দেন। শিখে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আগে টেক্সটটা লিখে নেই, সবগুলাতেই তো টেক্সট থাকবে। এটা কি ছিল? ওয়ার্নিং নাকি? ওয়ার্নিং। এটা ছিল হচ্ছে ইনফো, এটা ছিল হচ্ছে লাইট, এটা ডার্ক, এটা হচ্ছে হোয়াইট। কত? হোয়াইট, শুধু হোয়াইট। এটা হোয়াইট 50, আর হচ্ছে ব্ল্যাক 50। ওইটা কিছুই না, জাস্ট অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করবেন, তাহলে একসাথে অনেকগুলো। ধরেন এই যে এইখানে আমি আছে, ধরেন একসাথে কাটতে চাইতেছি, এখানে ক্লিক করলাম, অল্টার ধরে আপনি যতগুলা করবেন যেখানে নেবেন ওইখানে যে একসাথে হবে, তাহলে আপনার কাজের টাইমটা বেড়ে যাবে। আবার যখন এটা থেকে মানে একটা আনতে চাইবেন, তখন স্কেপ যে আছে কিবোর্ডের একদম, কি বলে, টপ লেফট মানে বা কোনায়, ওইখানে স্কেপ দিলে আবার একটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে টেক্সটের বিষয়গুলো বুঝতে চাইতেছিলাম যে টেক্সটের কি কি আছে। দেখেন, এটা হচ্ছে কি নর্মাল টেক্সট, এটা প্রাইমারি টেক্সট, সেকেন্ডারি টেক্সট, সাকসেস টেক্সট, ডেঞ্জার টেক্সট, ওয়ার্নিং,
ইনফো, এখানে কি কিছু আছে? হ্যাঁ, লাইট, এখানে কিছু আছে? হোয়াইট, এখানে হোয়াইট 50ও বোঝা যাইতেছে না। এই তাহলে এগুলো বোঝা না গেলে কোথায় ইউজ করবেন? যখন আপনার ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকবে তখন ইউজ করবেন। বোঝা গেছে? এখন তো ব্যাকগ্রাউন্ডের সাদা, লেখাও সাদা, এর জন্য বোঝা যাইতেছে না। আচ্ছা, এটা হচ্ছে ছিল টেক্সটের জন্য। এখন আমরা প্রায় এটা প্রত্যেকটার জন্য আবার কি নিতে পারি? প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ড গুলো নিব। জাস্ট কি করব? আরেকটা কলাম নেই। এখানে সবগুলা টেক্সটের জায়গায় বিজি করে দেই। আর এটা কিভাবে ধরেন স্যার আপনি? অল্টার ধরে মাউস দিয়ে ক্লিক করবেন। তাহলে সবগুলো একসাথে হবে স্যার। আপনি যতগুলা নিতে চান, হ্যাঁ, ওই যে ক্লিক করবেন, তারপর দিয়ে যতগুলা নিতে চান মাউস দিয়ে। প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ইনফো, লাইট, ডার্ক, হোয়াইট। এর মধ্যে টি হয়ে গেছে ডেঞ্জারের মধ্যে। কোথায়? ডেঞ্জার বিজিটি হয়েছে স্যার। ও, ভুল লিখলে আসতো না, ঠিক আছে? ওটা বুঝতে পারবেন যে ভুল লিখলে আর আসবে না। ইনভাইট কমাও দেন নাই স্যার। ব্যাটারি তো দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। একটু রিলোড দিই, তাহলে এই যে দেখেন জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। এগুলা কিন্তু নাই ব্ল্যাক টেক্সট। ও, এটা হচ্ছে উপরের গুলা, সরি, এর উপরের গুলা। আর হচ্ছে যে আমরা যে এখন কালার দিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, টেক্সট, লাইট, এটা কিন্তু কালার আছে, বোঝা যাইতেছে না সাদা যেহেতু, এর জন্য। আর এটা হচ্ছে দেখেন লেখাও সাদা হয়ে গেছে। আপনি এখানে কি করতে পারেন? ওই ডার্কের না এটা, জি স্যার। ডার্কের জন্য এখানে এসে জাস্ট লিখে দেন যে টেক্সট হোয়াইট। দেখলাম ওই যে আমরা টেক্সট হোয়াইট কোথায় ইউজ করব, এই যে এখানে টেক্সট হোয়াইট দেন, দেখেন কি হয়। ঠিক আছে? জি স্যার। এইখানে এসে যেমন এটার আসলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, লেখাটা কালো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে বোঝা যাচ্ছে না। এইখানে স্যার হোয়াইট যখন টেক্সট অন্য কালারের ভিতরে ইউজ করব তখন বোঝা যাবে এটা। হ্যাঁ, বলেন। স্যার টেক্সট অন্য কালার করে দেন তাহলে বুঝা যাবে স্যার। হ্যাঁ, এটা বোঝা যেতে পারে, এটা খারাপ বলেন নাই। বলুন কি কালার করবো? লাল কালার করি? জি স্যার, ডেঞ্জার দিয়ে দেন। তা বোঝা যাবে না, কারণ ওইটা বোঝা যাবে আরেকটা উপায় আছে, একটা বর্ডার দিয়ে দেই, তাও বোঝা যাবে না, বাট কতটুকু আছে এটুকু বোঝা যাবে, এই যে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ছিল আপনাদের এই কি বলে বিজির বিষয়গুলা। এখন হচ্ছে আপনি যদি গ্রেডিয়েন্ট করতে চান, গ্রেডিয়েন্ট এইখানে বুটস্ট্র্যাপ 4 এটা ছিল না, 5 এ অ্যাড করছে। তো বিজি গ্রেডিয়েন্ট বিষয়টা অ্যাড করতে পারেন। আসলে খুব একটা পার্থক্য বোঝা যাবে না, হালকা পার্থক্য বোঝা যাবে। আমি আরেকটা নিই, এটা এখানে একটা এইচআর দিয়ে দিই, এইখানে একটা এইচআর দিয়ে দিই। গ্রেডিয়েন্টের জন্য আপনার কিন্তু এই বিষয়গুলো রাখতে হবে, আগেরটা রাখতে হবে, বিজি কি দিবেন ওটা রাখতে হবে। তারপর হচ্ছে আবার বিজি গ্রেডিয়েন্ট এক্সট্রা নিতে হবে, মানে দুইটা ক্লাস হবে। ঠিক আছে? তাহলে ওইটার জন্য একটু গ্রেডিয়েন্ট আসবে। স্যার এই যে নতুন নতুন ভার্সন আসলে নতুন নতুন অ্যাড করে স্যার, এই অ্যাড বিষয়গুলো আমরা স্যার কোথায় পাবো স্যার? মানে কোন বিষয়গুলো চেঞ্জ হয়েছে, কোন বুটস্ট্র্যাপের বিষয়গুলো ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে? ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আছে, ওইখানে যেমন বিভিন্ন ভার্সন আছে, যেমন আমরা ভার্সন 5 এর জন্য করতেছি না, জি যখন স্যার। 4 ছিল, এই যে আমি দেখাই আপনাদের একটু। স্যার একটু দেখাই দেন তাহলে ভালো হবে স্যার আমাদের জন্য। বুটস্ট্র্যাপ 5 লিখলাম, আবার বলতেছে আমি রোবট। ফায়ার হাইড্রেন্ট কোনটা, এগুলো নাকি? হ্যাঁ। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে আপনি গেট বুটস্ট্র্যাপ হবে। এইখানে দেখেন বুটস্ট্র্যাপের ভার্সনগুলা, বুটস্ট্র্যাপের অল ভার্সন যদি যাই, আমরা অল ভার্সন দেখতে পাবো। এই যে প্রথমে ছিল কি ভার্সন 1, 1 এর, ও শিট,
কারেন্ট চলে গেছে, তাই হচ্ছে নেটটাও চলে গেছিল। চলে গেছিলেন স্যার? হ্যাঁ, ওই কারেন্ট চলে গেছে তো মোবাইল দিয়ে কানেক্ট হলাম। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম, এই যে এখানে দেখেন ভার্সন আছে বিভিন্ন, হ্যাঁ? এই যে জি স্যার। ভার্সন 1 যখন ছিল, এটা অনেক আগের। আসলে আমি 3 থেকে করছিলাম। আমি যখন শিখছি তখন এই 3 থেকে করছি, 3, 4। আর এখন এখানে 4.5 দেখাচ্ছে, বাট বুটস্ট্র্যাপ 5, যেটা 5 শিখতেছি এটা আলফা, এখন স্টেবল। সবগুলা ব্রাউজার, অনেকগুলা ব্রাউজার কিন্তু এটা সাপোর্ট নাও করতে পারে। পুরাতন যে ব্রাউজারগুলো আছে, অনেক বিষয়গুলা। এর জন্য হচ্ছে এখানে অ্যাড করে নাই, করে ফেলবে রিসেন্টলি, কিছুদিনের মধ্যেই দেখবেন এখানে 5 অ্যাড করে ফেলবে। এর জন্য আমাদের হচ্ছে ওই যে ওইভাবে ঢুকতে হইতেছে, যে কি এইখানে আমাদের ঢুকতে হইতেছে bootstrap.com, সব ঠিক আছে, আগে শুধু V5 দিয়ে দিতে হইতেছে, মানে ভার্সন 5। তাহলে হচ্ছে আর ওই যে জি নতুনটাই নিয়ে 5 দিয়ে যাইতেছে। B4 কাজ করে স্যার, হ্যাঁ, B4। ঠিক আছে। এই হলো বিষয়গুলো, আপনি বুঝতে পারবেন আপনার যখন বুটস্ট্র্যাপ শিখা হয়ে যাবে, আপনি বুটস্ট্র্যাপে অনেকগুলা প্রজেক্ট করবেন। আস্তে আস্তে দেখা যায় অনেকগুলো প্রজেক্ট করা হবে। যখন প্রজেক্টগুলো করবেন না, তখন হচ্ছে আপনার তো ক্লাসগুলো সব বোঝা হয়ে যাবে আসলে কোন ক্লাসের কাজ কি। তারপর যখন 5 আসবে আপনি একটু ঢুকে ডকুমেন্টেশন পড়বেন। এই যেখানে ডকুমেন্টেশন আছে এটা পড়বেন, পড়লেই বুঝবেন যে কি কি চেঞ্জ হয়েছে, কি কি আছে, আপডেট হয়েছে। বোঝা গেছে? বিস্তারিত বুঝতে পারবেন। জি স্যার। আচ্ছা, এখন তাহলে প্র্যাকটিস করেন। ও, গ্রাডিয়েন্টটা দেখাইতেছিলাম, একটু একটু ওয়েট করেন, গ্রাডিয়েন্টটা দেখেনি। সবগুলোতে গ্রাডিয়েন্ট দিয়েছিলাম, এখন যদি রান করি, এই দেখেন এইটা পাশাপাশি রাখলে ভালো হতো। এইটার মধ্যে পার্থক্যটুকু, আচ্ছা আমি পাশাপাশি রাখি, দাঁড়ান। এইটা রাখার দরকার নাই। এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, আর এটা গ্রাডিয়েন্ট প্রাইমারি টেক্সট। পার্থক্যটা হালকা বোঝা যাবে, আসলে এত গ্রাডিয়েন্ট করে না যে স্পষ্ট বোঝা যায়। আপনার আরো বেশি গ্রাডিয়েন্ট করতে হলে নিজের আলাদা সিএসএস করে করতে হবে। দেখেন, এটা যেমন একদম ডিপ, এটা হচ্ছে লাইট থেকে ডিপ হয়েছে, এই টাইপের হালকা গ্রাডিয়েন্ট হয়েছে, গ্রাডিয়েন্ট লিনিয়ার যে আমরা করতাম। তারপর সেকেন্ডারিটা যদি একটু দেখি, সেকেন্ডারিটা এখানে দিলাম। তারপর চার কি আছে, সাকসেসেরটা। আপনার এইভাবে তুলে রেখে দিবেন, আপনার আবার কাইটেন না। গ্রাডিয়েন্ট, ডেঞ্জার, আমি সবগুলো একসাথে পাশাপাশি করে রাখছি যাতে বোঝা যায়। গ্রাডিয়েন্ট, ডেঞ্জার, তারপরে গ্রাডিয়েন্ট ওয়ার্নিং, তারপর হচ্ছে ইনফো। ইনফো কই গেল? গ্রাডিয়েন্ট ইনফো, তারপর হচ্ছে লাইট। লাইটটা তো আসলে এরকম বোঝা যাবে না। গ্রাডিয়েন্ট লাইট, তারপর হচ্ছে ডার্কের যেটা আছে, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট ডার্ক। তারপর আছে হচ্ছে হোয়াইটের গ্রাডিয়েন্ট। যদি এগুলো আসলে বোঝা যাবে না ওইরকম, আমাদের যদি বডির ব্যাকগ্রাউন্ড আলাদা থাকতো তাহলে বোঝা যেত। আচ্ছা, এই হলো আমাদের বিষয়গুলো। এখন যদি দেখি তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন, এটা হচ্ছে যে কালারগুলো ছিল লাইট, হোয়াইট, হোয়াইট 50 বলতে 50% আর কি। তারপরে এই যে প্রাইমারি টেক্সট, এটা আবার গ্রাডিয়েন্ট। সেকেন্ডারিটা দেখেন, সেকেন্ডারি গ্রাডিয়েন্টটা একটু দেখেন, একটু লাইট গ্রাডিয়েন্টটা। সাকসেসেরটা একটু লাইট। ডেঞ্জারেরটা একটু লাইট। ওয়ার্নিংয়েরটা একটু লাইট।
ইনফোটা একটু লাইট, টেক্সট লাইট, লাইটেরটা তো বোঝা যাচ্ছে না, ডার্কেরটা আবার লাইট, হোয়াইটের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এখানে একটা কাজ করা যেতে পারে। এই দেখেন হোয়াইটটা কেমন, এখন মোটামুটি বোঝা যাইতেছে হোয়াইটটা। ঠিক আছে, এখন আবার এটাও তো বোঝা যাইতেছে সেকেন্ডারি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো, আমি বডিতে একটা কালার দিলাম। ঠিক আছে, জি স্যার, বলছিলাম যে স্যার এটা। হ্যাঁ, এন্ড হচ্ছে এগুলো করেন, এগুলো ইজি বিষয়, এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হচ্ছে মনে থাকবে। তাহলে কি কি দেখলাম, আপনারা যেটা করবেন, এটা তো দেখলাম, কালারটাই দেখলাম, কালারগুলো একটু ঠিক। করেন, একবার ব্যাকগ্রাউন্ড। করে করেন। আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম, হুম, এটা কি করছিলেন প্র্যাকটিস, এই কালারের জি স্যার, বিষয়গুলা? হ্যাঁ, হয়েছে স্যার। তা ঠিক আছে। আমরা হচ্ছে এখন বর্ডার এইটা দেখি, টেক্সটটা দেখি। টেক্সটটা এটা আসলে নাম দেখেই বোঝা যাচ্ছে কি করতে হবে। ওই টেক্সট ম্যানিপুলেশনের জন্য যে সিএসএস প্রপার্টিগুলো ছিল, ভ্যালুগুলো ছিল, ওগুলা। তো আমরা এটা একটু দেখি, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। স্যার স্ক্রিন আমি তো দেখতে পাইতেছি না, বাকিরা কি দেখতে পাইতেছে নাকি? না না, আমি কিন্তু শেয়ার করি নাই। কিভাবে করে নাই দেখবেন? এখনো। শেয়ার করবো, দাঁড়ান, আমারও খেয়াল নাই। আচ্ছা, এখন দেখতে পাইতেছেন? জি স্যার। আমরা হচ্ছে এখন টেক্সটের বিষয়গুলো একটু দেখবো। হ্যাঁ, তো টেক্সটের বিষয়গুলো ইজি। আমরা কি করতে পারি, একটা পি ট্যাগ নেই ধরেন, ও কলাম নিয়ে নি আগে। একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে ধরেন কিছু টেক্সট রাখলাম, 8 ক্যারেক্টারের বা 10 ক্যারেক্টারের। একটু রিলোড করি, তাহলে হচ্ছে যে এরকম আসলো। হ্যাঁ, এখন এটাকে আমি ওই টেক্সটের যে সিএসএস কোডগুলো ছিল, ওইটার জন্য বিভিন্ন ক্লাস বুট স্টাফ দিয়ে দিছে, ওগুলো আমি ইউজ করতে পারি। ধরেন টেক্সট লেফট, বাই ডিফল্ট তো টেক্সট লেফটই থাকে। তো আমি এখানে যদি একটা ক্লাস দেই, টেক্সট লেফট, ঠিক আছে, তাহলে হচ্ছে টেক্সট লেফটে আসলে টেক্সট লেফটই আছে, এটা চেঞ্জ হবে না। আর আমি যদি এখানে টেক্সট রাইট করে দেই, তাহলে হচ্ছে টেক্সটটা রাইটে চলে যাবে। ঠিক আছে, এন্ড আমি যদি টেক্সট সেন্টার করে দেই, টেক্সট অ্যালাইন সেন্টারে যে কাজটা ছিল, ও সে কাজটা করে দিবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এখন দেখেন টেক্সট সেন্টারে এসে পড়ছে। আর যেন শব্দ হইতেছে, একটু আপনি এটা অফ করেন, ওই আনমিউট করেন স্পিকারটা। হ্যাঁ, তো আমি এখান থেকে টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট বিষয়গুলো ম্যানিপুলেট করতে পারতেছি। তারপর হচ্ছে যে টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজ, এইগুলোও করতে পারবো। দেখেন এইখানে এই লেখাগুলো কি আছে, সব প্রথমটা বড় হাতে আর সবগুলো ছোট হাতের আছে। আমি যদি চাই টেক্সট লোয়ার কেস করতে, মানে সবগুলাই, আচ্ছা প্রথমে হচ্ছে টেক্সট আপার কেস করি, তাহলে বোঝা যাবে ভালো। টেক্সট সেন্টার থাক, আমি এখন টেক্সট আপার কেস করব, টেক্সট আপার কেস। তাহলে কি হবে, সব লেখাগুলো বড় হাতের হয়ে যাবে, দেন সবগুলা বড় হাতের অক্ষর হয়ে গেছে। তারপর হচ্ছে ক্যাপিটালাইজ করতে পারি, সবগুলোর প্রথম অক্ষর বড় হাতের, প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের, প্রত্যেকটা ওয়ার্ডের। এটা হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ। আরেকটা করতে পারি হচ্ছে টেক্সট লোয়ার কেস, সবগুলাই ছোট হাতের। ঠিক আছে, সব লেখাগুলো ছোট হাতের। তো আমরা তাহলে টেক্সট লেফট, সেন্টার, রাইট, টেক্সট লোয়ার কেস, টেক্সট আপার কেস, টেক্সট ক্যাপিটালাইজ করতে পারি। তারপরে FS1 থেকে FS6 পর্যন্ত আছে, এটা হচ্ছে ফন্টের একটা সাইজ। FS1টা হচ্ছে সবচেয়ে বড়। দেখেন আমি ধরেন দিলাম FS1, ওই ডিসপ্লে H1 ক্লাসের মতো অনেকটা।
FS1 দিলাম, এখন দেখেন সাইজটা কেমন, এই সাইজ আছে। হ্যাঁ, আমি যখন FS1 দিয়ে সেভ করতেছি সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপরে একইভাবে FS2 3 এগুলা দিতে পারি। আচ্ছা 2 3 দেই, 2 3 4 5 6। ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6। টেক্সটের বিভিন্ন সাইজ দিতে পারতেছি। তারপরে আছে FW, ফন্ট এন্ড বোল্ড, বোল্ডার, নরমাল, লাইট, লাইটার, এগুলা দিয়ে দেখতে পারেন। তো ধরেন ফন্ট সাইজগুলো আমি কেটে দিই, বা এটা তো আসলে এমনি বোল্ড আছে ফন্ট, এটা তাও দিয়ে দেখি এখানে। তাহলে ফন্ট ওয়েট FW নাম দেওয়া হয়েছে ক্লাসের, এইখানে বলতে পারতেছি বোল্ড, মোটা হয়ে গেল। তারপরে এখানে বোল্ডার দিয়ে দেখি, বোল্ড আসলে বোল্ডার প্রায় একই, অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো একটু চিকন থাকে সেক্ষেত্রে মোটা করে দেয়, এইটারে একটু বোল্ডার করলো আগের চেয়ে। এটা কিন্তু 2 ছিল, এর জন্য তেমন বোঝা যাইতেছে না। এইখানে বোল্ডার দিলেও খুব একটা চেঞ্জ নেই। ওইরকমই আসলে, বোল্ডার অলমোস্ট সেম। আসলে অন্য কোনো টেক্সটে কাজ করবে কিনা এটা আপনি একটু দিয়ে দেখেন। অন্য যখন আপনার টেক্সট নিয়ে কাজ করবেন, বোল্ড আর বোল্ডারের, আমার কাছে দুইটা একই মনে হয়েছে। তারপর হচ্ছে আমরা এখানে আর কি ইউজ করতে পারি, নর্মাল যেটা সেটা তো নর্মালি যেটা থাকে, ঠিক আছে, এটা হলো নর্মাল। তারপর নর্মালটা না দিলেও কোনো প্রবলেম নেই, এটা বাই ডিফল্ট নর্মালি থাকে। স্যার এফএস মানে কি, পুরো নাম কি স্যার? ফন্ট সাইজ। ফন্ট সাইজ, ঠিক আছে, এটা নর্মাল রইলো। তারপর হচ্ছে আর কি করতে পারি আমরা, ফন্ট ওয়েট করতে পারি হচ্ছে লাইট বা লাইটার, দুইটা একই কাজ করে। লাইট যদি করি তাহলে চিকন হয়ে যাবে, দেখেন যে চিকন হয়ে গেছে। ওই লাইটারটা ওই বোল্ডারের মতোই অনেকটা, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। হয়তো বা অনেক মোটা থাকলে লাইটার দিলে হয়তো বা চিকন হইতে পারে। তো এই ক্লাসগুলো আপনারা ইউজ করতে পারেন যদি দরকার পড়ে। ফন্ট সাইজ 1 থেকে ফন্ট সাইজ 6 পর্যন্ত, আর হচ্ছে বোল্ড, বোল্ডার, নরমাল, লাইট, লাইটার। তারপর হচ্ছে এফএসটি ইটালিক, এফএসটি নরমাল, এটা হচ্ছে ফন্ট স্টাইল। বাই ডিফল্ট তো নরমালি থাকে, যদি ইটালিক করি তাহলে ইটালিকটা হয়ে যাবে। ধরেন আমি এটাকে ইটালিক করব, প্রথমটাকে, তাহলে কি করলাম, ফন্ট স্টাইলের জন্য এফএসটি। আর এটা কিন্তু বুটস্ট্র্যাপ ঠিক করে দিছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এইভাবে লিখতে হবে এফএসটি ইটালিক। তাহলে দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে। এটা ছিল হচ্ছে তাহলে ফন্ট স্টাইল। এখন আরো কিছু বিষয় আছে যে আমরা টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, লাইন থ্রো, ওভারলাইন দিতাম, যে ওই বিষয়গুলো এখানে কিছু করা যাবে। যেমন টেক্সট ডেকোরেশন, নানটা আমরা কোথায় ইউজ করতে পারি, অ্যাঙ্কর টেক্সট যেগুলো থাকবে, অ্যাঙ্করে তো বাই ডিফল্ট একটা আন্ডারলাইন থাকে, তো এখানে টেক্সট ডেকোরেশন নান দিয়ে দিলে আন্ডারলাইনটা চলে যাবে। আর এখানে করতে পারি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এগুলোতে তো থাকে না, যেটাতে থাকে না আপনি যদি দিতে চান, ধরেন আমি প্রথমটাই দিলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে নিচে একটা আন্ডারলাইন এসে পড়বে। তারপরে হচ্ছে আমি এইখানে দিব টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, মানে লাইনের মাঝখান দিয়ে। আচ্ছা, এই লাইন থ্রো কাজটা কি যেন একটা HTML ট্যাগ দিয়ে করা যায়, লাইন থ্রোর কাজটা মনে আছে? ডিলিট। এটা HTML4 আর ফাইলে গিয়ে স্ট্রাইক, একই কাজ করে। জি স্যার। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করেন, বোঝা গেছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে টেক্সটের ব্যাপারগুলো। হ্যাঁ, আমি একটু বর্ডারের বিষয়গুলো একটু দেখি। বর্ডারটা হচ্ছে যে আমরা যে বর্ডারে বিভিন্ন প্রপার্টি দিতাম ওইটার মতোই, এখানে আপনি প্রপার্টিও দিয়ে দিতে পারেন, অথবা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন, বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে দিছে, আপনি ক্লাস ইউজ করতে পারবেন। তো দেখেন বর্ডার দিলে কি হয়, বর্ডার আমরা কোনটাই দেখবো, মাঝখানেরটা দেখি। যদি শুধু বর্ডার দেই তাহলে দেখেন কি হয়, একটা বর্ডার আসছে, আসলে বর্ডার কালার আর এটার কালার একই অলমোস্ট, এর জন্য বোঝা যাইতেছে না। তো আমরা যেটা করতে পারি, বডির ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই।
এখন দেখেন এই যে একটা বর্ডার আসছে, এই বর্ডারটাকে আপনি আবার বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারবেন, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম। এর থেকে বোঝাই যেতেছে কোনটার কাজ কি। ধরুন বর্ডার কই গেল, আমি যদি দেই বর্ডার লেফট, তাহলে শুধু বাঁ পাশে বর্ডার হবে, এই যে বর্ডার একটা। আচ্ছা, এটা আরো ভালো মতো বোঝার জন্য আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে বর্ডারটা কি দেখা যাচ্ছে বাঁ পাশ দিয়ে, নাকি বোঝা যাইতেছে না? স্যার বেশি বোঝা যায় না, বাম সাইডে গেলে একটা দেখা যায় একটু। একটু একটু দেখা যায়। আচ্ছা, আমরা যদি একটু একটু বেশি দেখাইতে চাই তাহলে কি করতে পারি দেখেন, বর্ডার 0 থেকে 5 পর্যন্ত আছে, হ্যাঁ, এটা হচ্ছে বর্ডারের উইডথটা নির্ধারণ করে। তো আমাদের কই একটু একটুটা কই, এই যে এখানে, এখানে আমি লিখে দিই বর্ডার 5, মানে সবচেয়ে বেশি মোটা। এন্ড দেন আর একটু একটু দেখা যাবে না, এন্ড কি গাঢ় বোঝা যাইতেছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে বর্ডার লেফট ইউজ করতে পারি আমরা, তারপরে বর্ডার রাইট ইউজ করতে পারি, রাইট পাশে বর্ডার আসবে। তারপর আর কি ইউজ করতে পারি, বর্ডার টপ উপরে আসবে, বর্ডার বটম, তাহলে হচ্ছে নিচে বর্ডার গুলো আসবে। এই বর্ডারে আবার একটা কাজ করা যাচ্ছে, বর্ডার বটম টটম না থাকে, চারদিকেই থাক। ধরেন আপনি আবার বর্ডারের এই হাইট উইড দিতে পারবেন, যদি বর্ডার 1 দেই, বাই ডিফল্ট 1ই থাকে ঠিক ওই যে যেটা বেশি বোঝা যায় না। তারপর হচ্ছে বর্ডার 2 দিতে পারি, 2 দিলে আরেকটু মোটা হবে, পিক্সেল বাড়ায় আর কি। 3 দিলে আরেকটু মোটা হবে, 4 দিলে আরেকটু মোটা হবে, 5 দিলে আরেকটু মোটা হবে। যদি 4 দিই তাহলে হচ্ছে আরেকটু মোটা হয়ে গেল। আপনি এই বর্ডারগুলো আবার কালারও করতে পারবেন, ওই যে সে আগের স্টাইলে, বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি। সূর্য ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের তো গ্যাপ বেশি গেল, এই সপ্তাহে 2 দিন গ্যাপ গেল। কি ছুটি দিছিলেন? হ্যাঁ, আমার সমস্যার জন্য 2 দিন নিতে পারিনি ক্লাস। আচ্ছা, আমিও 2 দিন অফ রাখছিলাম, অসুস্থ ছিলাম, 2 দিন অফ রাখছিলাম। শীতের সিজন তো সবাই আসলে কম বেশি একটু অসুস্থ হইতেছে। আর আমার আমার মতো আমার যাদের ক্লাস ঠান্ডার প্রবলেম আছে তাদের তো কথাই নাই। ওষুধ টষুধ ঠিকভাবে খান, সুস্থ থাকেন সব সময়। ভাই বুট স্টেপ শুরু করছি। আমার ক্লাস শেষের দিকে ভাই, বুঝছেন? কি শুরু করছেন? বুট স্টেপ 5। ও আচ্ছা, কি আজকে প্রথম শুরু করলেন নাকি? না, আজকে দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আপনাদের আপনি এই কোন চ্যানেলে আপলোড করেন আপনার ভিডিও গুলো? আচ্ছা, আমি আপনার লিংক দিয়ে দিব নে। আচ্ছা, দেখুন, দেখে দেখে একটু প্র্যাকটিস করতে হবে, অনেকদিন ধরে প্র্যাকটিস হয় না। আর বসে আছি, ওই জন্য ভাবলাম যে একটু দেখি ফেরদৌস ভাইয়ের ভাই সাথে কি একটু কথা করে বলে না? আসি, ওই জন্য আসলে ঠিক আর আছে, কি। তাহলে একটু দেখেন কি করি। আচ্ছা, আমরা হইলো এই যে আচ্ছা এটা দেখতেছিলাম, বর্ডার দেখতেছিলাম। তো বর্ডার যদি কালার দিতে চাই, এই বিষয়গুলো দিয়ে কালার দিতে পারি। আমাদের এখানে ছিল, হ্যাঁ, এখন আমি যদি লিখি যে বর্ডার প্রাইমারি, তাহলে কি হবে? সাদিয়া সাকিব বলেন আপনি, কি হবে এখন? বর্ডার কি কালার হয়ে যাবে? স্যার ওই যে প্রাইমারি কালার। প্রাইমারি কালার তো বুঝছি, প্রাইমারি কালারটা কি? স্যার কালারটা কি স্যার, যে কালারের মতো, যে আকাশি কালার নাকি? এই যে আসছে দেখেন, নীল কালার হয়ে যাবে, ঠিক আছে। কি এখন কালার এটা আমরা স্যার? ডেঞ্জার করতে পারি, ডেঞ্জার করলে নীল কালার আসবে নাকি লাল কালার আসবে? লাল। তারপর সাকসেস করলে সাকসেস কালার আসবে। আপনার প্রিয় কালার। আপনার মতো বললাম, সাকসেস করলে, হ্যাঁ, এটা সত্যি কথা, আমার প্রিয় কালারটা সবুজ। আমি হচ্ছে ওয়েবসাইট বানাইলে ম্যাক্সিমাম জি ওয়েবসাইট স্যার। সবুজ কালারই বানাই। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে দেখেন কি আছে, ওয়ার্নিং, লাইট, ডার্ক, ইনফো, এগুলো ইউজ করতে পারি। এগুলো দিলে কালার আসবে। ওয়ার্নিং দিলে ইয়েলো কালার আসবে, ইয়েলো বলতে বাদামি টাইপের, ঠিক আছে। তারপর ইনফো দিলে ইনফো কালার আসবে, লাইট, লাইট ব্লু বা ফিরোজা বলা যেতে পারে। তারপর হচ্ছে ডার্ক দিলে ডার্ক কালার আসবে।
এখন আপনি যে কালার দিবেন সেই কালারে আসবে, ঠিক আছে? এখন কি এই বিষয়গুলো বোঝা গেছে যে বর্ডার আমরা কিভাবে ইউজ করতে পারি, আর হচ্ছে কি টেক্সট বিষয়গুলো কিভাবে ইউজ করতে পারি? জি স্যার। স্যার কিন্তু এখানে কি স্যার সলিড ব্যবহার করলে কোনো চেঞ্জ হবে স্যার? তো মার্জিন লেফট হচ্ছে 5 দেন, তাহলে আর একটু বেশি মার্জিন পাবে। এইখানে মার্জিন পাইতেছে না কেন? কারণ এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে। হ্যাঁ, আমরা ডিপ নিয়ে করি। এটার উইডটা একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবো বিষয়টা। এই যে হ্যাঁ, ও মার্জিন লেফট, আমরা যদি মার্জিন রাইট দেই, ফোর দিলাম, তাহলে এখান থেকে 4 পিক্সেল পেলো। তারপরে লেফট দিলে লেফট পাবে। এই বিষয়গুলো তো বুঝছেন। এখন এইখানে আরো কিছু বিষয় আছে। রাইট দিলে রাইট পাবে, টপ দিলে টপ পাবে। শুধু টপে দিতে চাইলে এমটি দিবেন, শুধু নিচে চাইলে এমবি দিবেন। ধরেন শুধু হইলো যদি টপে চাই, এটা লেফট রাইট দেখলাম, যদি টপে চাই তাহলে টপ থেকে 4 পিক্সেল হবে। তারপরে যদি বটমে চাই তাহলে বটম থেকে 4 পিক্সেল হবে, ঠিক আছে? তাহলে কি হলো, লেফট রাইট বটম। আর এখন আরো দুইটা বিষয় আছে, যেটা হচ্ছে এম এক্স, মার্জিন এক্স, আর হচ্ছে মার্জিন ওয়াই। এগুলোতে বোঝায় হচ্ছে অক্ষ বরাবর। অর্থাৎ আমি যদি এম ওয়াই দেই তাহলে উপরে নিচে মার্জিন পাবে, যেহেতু ওয়াই অক্ষ। এম ওয়াই দিলে উপরে নিচে হচ্ছে একটা মার্জিন পাবে, আর এম এক্স দিলে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ডানে বামে একটা মার্জিন পাবে, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিনের ব্যাপারটা। তো এই বিষয়গুলো তো বুঝতে পারছেন যে মার্জিনগুলো কিভাবে দেওয়া যায়। যদি চারদিকে দিতে চান তাহলে হচ্ছে এম, বা পাশে দিতে চাইলে এম এল, ডান পাশে দিতে চাইলে এম আর, উপরে দিতে চাইলে এম টি মানে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন এক্স বলতে এক্স অক্ষ বরাবর, মার্জিন ওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর। মার্জিনের মতো সেম প্যাডিং এর বিষয়গুলা। আর এটা 0 1 2 3 4 5 এটা কি স্যার? এগুলো হইলো সংখ্যা, ঠিক আছে? মার্জিন 0 যদি দেন তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ পিক্সেল পাবে। মার্জিন 1 দিলে তার চেয়ে একটু বেশি পাবে, মার্জিন 3 দিলে তার চেয়ে একটু বেশি, 4 দিলে আরো একটু বেশি, 5 দিলে আর একটু বেশি। একটু আগে দেখালাম। মার্জিন জি যদি আমি স্যার। 4 5 দেই তাহলে হচ্ছে বাড়বে। পিক্সেলটা হচ্ছে রেমে হয়, আমার এক্সাক্ট খেয়াল নাই যে কত পিক্সেল করে বাড়ে। আর আপনি যদি চান যে না আমি ওরকম নিব না, আমি আমার কাস্টম গুলা দিব, তাহলে আপনি আপনার কাস্টম গুলা দেন, এখানে একটা ক্লাস ধরে ওইখানে মার্জিন দিয়ে দেন, ঠিক আছে? তারপর হচ্ছে এই প্যাডিং এর বিষয়গুলো আছে, একই একদম সেম। মার্জিনে যা ছিল শুধু এম ছিল, আর প্যাডিং এ পি। তাহলে এটা যদি একটু দেখি, ধরেন এই মার্জিনটা বাদ দিলাম, উইথটা 100% করে দিই। এনার উইথ দরকার নেই আমাদের। স্যার এক্স অক্ষ কি উপরে নিচে? না না, এক্স অক্ষ হলে এই বরাবর, আর ওয়াই অক্ষ ও হলে এই বরাবর। জি স্যার, বুঝতে পারছি। তারপর প্যাডিং 0 1 2 3 দিতে পারি, দেখেন এই যে প্যাডিং, এইখানে সেই 3 নাম্বারটাই আমি দেখবো, এটা ছিল না আমাদের, এটা কোনটা, এই যে এটা। ধরেন পি দিলাম 0, 0 দিলে আসলে তো পাবে না, 0 মানে কিছুই না। 1 দিলাম, তাহলে দেখেন যে একটু প্যাডিং পাইলো। 2 দিলাম, চারপাশ থেকে আরো একটু প্যাডিং পাইলো। 5 দিলাম, অনেক প্যাডিং পাইলো চারপাশ থেকে, ঠিক আছে? এখন চাইতেছেন যে না আমি শুধু বা পাশ থেকে প্যাডিং দিব, প্যাডিং লেফট দিলাম, ধরেন 4 পিক্সেল 4, তাহলে হচ্ছে শুধু প্যাডিং লেফট পাশ থেকে পাইলো। কমাই দেই, এই যে 5 দেই। তারপরে ডান পাশ থেকে দিতে চাইতেছেন প্যাডিং রাইট, তারপর উপর থেকে দিতে চাইতেছেন প্যাডিং টপ, নিচ থেকে দিতে চাইতেছেন প্যাডিং বটম। আমরা যদি দিতাম না উপরে নিচে ডানে বামে, উপরে নিচে হইল আপনার ওয়াই, ঠিক আছে? তাহলে দেখেন শুধু উপরে নিচে। আর ডানে বামে যদি দিতে চাই এক্স, এই যে ডান সেমই তো মার্জিনের মতো। হ্যাঁ সেমই তো, আমি তাই বললাম।
শুধু মার্জিনের জায়গায় পি লিখবেন, এম এর জায়গায় পি, আর কিছুই না। এই ছিল মার্জিন। আর এখন হাইট উইডটা একটু দেখি, তারপর আপনি একটু প্র্যাকটিস করবেন। কি কি দেখলাম? নতুন করে দেখলাম হলো মার্জিন, আচ্ছা এগুলো তো আপনারা দেখছেনই। মার্জিন দেখলাম, প্যাডিং দেখলাম, এখন হাইট উইডটা দেখি। হাইট উইড তো আমি কয়েকবার আসলে দেখাইছি, আপনারা তো দেখছেনই, তারপর আরো একবার একটু দেখাই। ধরেন এটার উইথ কত আছে? 100%। উইথের বিষয়টা দেখি, বাকি সব কাইটা দিই। আসলে এটা দেখলে মনে হয় কঠিন, যে কত কত হচ্ছে, কত বেশি বেশি ক্লাস কেমনে করব বা কেমনে পারবো। ওইটা আসলে কোনো ঘটনা না, আপনি পারবেন। আপনি বুঝে বুঝেই দিবেন কোনটার কাজ কি, আপনি কি না বুঝে দিবেন? সব বিষয়গুলা কেটে দিই, শুধু বর্ডারটা থাক। বর্ডার কই গেল? বর্ডার দিলাম, বর্ডার দিলাম 3। আচ্ছা এই বিষয়গুলো থাকলো। হ্যাঁ, এখন আমরা এই বর্ডারের উইডথটা দেখব। টেক্সট সেন্টার দিয়ে দিছি, টেক্সট যত বেশি দিবেন তত আসবে। দেখেন এখানে যদি টেক্সটটা একটু বাড়াই দিই আমি, আচ্ছা এটা রইলো। তো এখন যদি আমি উইডথটা দেখতে চাই, যেটা আমি করতে পারি, এইখানে উইথ দিলাম হচ্ছে 25%। 25 উইথের কিন্তু 4টা ভ্যালু আছে বুটস্ট্র্যাপে। 25, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 75, সরি 5টা ভ্যালু আছে, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে অটো। দেখেন এখন উইথগুলা কেমন। এটা হচ্ছে কত পার্সেন্ট? 25%। 50% মানে W50। আর এটা হচ্ছে কত? এটা 75, এটা 100, এটা অটো। অটো দিলে আসলে যতটুকু দরকার ও ততটুকু নিয়ে নেবে। এটা হচ্ছে উইথের বিষয়গুলা। ঠিক আছে, উইথটা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনার যতটুকু চান অতটুকু উইথ নিতে পারবেন ডিপ নিয়ে। এখন হাইটটাও সেম অলমোস্ট ওইরকমই, শুধু এটা এটা হচ্ছে হাইট, ওইটা ছিল উইথ। তো দেখেন আমি নিচে একটা হাইটের জন্য নেই। হাইটের জন্য আমি যেটা করতে পারি, হাইট বোঝার জন্য একটা ডিপ নিয়ে নিই, ওই ডিপের একটা হাইট বাড়াই দিব, নাহলে তো আমি হাইটটা অ্যাকচুয়াল বুঝতে পারবো না। ডিপের একটা স্টাইল দিব, স্টাইল দিলাম হচ্ছে ধরেন হাইট দিয়ে দিলাম 250 পিক্সেল। একটা বর্ডার দিই নাকি? বর্ডার আমরা এখানেও দিতে পারি, আর স্টাইলের মধ্যেও দিতে পারি, অথবা কালার করেও দিতে পারি। বর্ডার এই ইসে ক্লাস দিয়েও দিতে পারি। 2 পিক্সেল সলিড ব্ল্যাক। এই যেটা আসছে, বাট বিষয়ে কোনো কন্টেন্ট নাই, এর জন্য শুধু বর্ডার দেখা যাইতেছে। এখন আমরা কন্টেন্ট দিব, পি দিলাম, লরেম দিলাম ধরেন 15। কয়টা দিব? 2টা 3টা 4টা 5টা। যদি আমরা একটু দেখি, এইরকম আসলো। হ্যাঁ, তো এইটার একটা কাজ করতে পারি, আমি বর্ডার দিয়ে দিই, এগুলোরও বর্ডার দিয়ে দিই। বর্ডার দিলাম, বর্ডার দিলাম হচ্ছে গিয়ে 2। এগুলো মনে হয় ছিল না? তারপরে হচ্ছে, আচ্ছা এইখানে মনে হয় বর্ডারটা পায় নাই, ক্লাস দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই।
এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই বিষয়গুলো পেলো। তারপর হচ্ছে এটার উইডথটা কমাই দিই বোঝার জন্য, প্রত্যেকটা উইডথ 25% করে দিই। আপনি জাস্ট হাইটের কাজটা বুঝেন, এগুলা না বুঝলেও সমস্যা নাই। হাইট দিয়ে কি করে আসলে, এই যে আসছে, এখন তো আবার ঝামেলা, ফ্লট লেফট করা লাগবে। জটিলে চলে যেতেছি বেশি নাকি? স্যার ডিতে কি ডিসপ্লে হ্যাঁ, ফ্লেক্স? ডিসপ্লে ফ্লেক্স, এটা বুটস্ট্র্যাপ একটা ক্লাস। আমরা হাইটের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এইটার বর্ডারটা কি পাইছিল? হ্যাঁ, উইথ দিলাম, বর্ডার 2 দিলাম, এখন হাইট দিই 25, প্রথমটা হাইট দিলাম 25। এই দেখেন এই যে বর্ডারটা কই আসছে দেখছেন? এটা একটা বিজি দিলে স্পষ্ট বোঝা যাবে, বর্ডার না দিয়ে বিজি দিয়ে দিই, মানে কালার দিয়ে দিই একটা। প্রথমটা দিলেন ধরেন লাল কালার, এই যে এটার হাইটটা কমে গেল। আর এইটুকু যদি কমাইতে চাই আমরা কি করবো, এইটুকু কমাইতে চাইলে ওভারফ্লো কি দিয়ে দিতে পারি, হিডেন। আচ্ছা আমরা ওভারফ্লোতে যাইতেছি না, যদি 25 দিয়ে দেখেন মোট হাইট হচ্ছে এই যে এইটুক, নিচের যে সবুজ অংশটুকু আছে এইটুক। আচ্ছা দাঁড়ান, এর একটা আহ, এই এই কলামে যদি আমি একটা মার্জিন দেখলাম না একটু আগে, মার্জিন যদি ওয়াই দেই উপরে নিচে 5 করে, তাহলে কিন্তু এটা উপর নিচ থেকে সরে যাবে। দেখেন এই যে উপরে নিচে মার্জিন পেয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 25% যদি বর্ডার দেই তাহলে এই পর্যন্ত আসবে, সরি হাইট দিলে। তারপরে হাইট যদি আর একটু বেশি দেই তাহলে একটু বেশি পাবে, এটা দিলাম ধরেন 50। আচ্ছা দেখাই কেমন আসলো। 50 দেওয়ার জন্য এই যে এইটুকু আসলো, ওইটাতে ডেঞ্জার দিয়ে দিই, এটাতেও ডেঞ্জার দিয়ে বিজি দিয়ে দিই একটা, প্রত্যেকটাতে আমি বিজি দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা আসলে 25%, এটা হচ্ছে 50%, আর এইখানে দিব 75%। 75%, 25, 50, 75। যদি 100 দেই তাহলে কি সম্পূর্ণটুক পাবে? এটা হলো 100। আর যদি অটো দেই তাহলে যতটুকু কন্টেন্ট আছে অতটুকু পাবে, ঠিক আছে? অটোতে হচ্ছে যে এই পর্যন্ত বাই ডিফল্ট যতটুকু পাইতো অতটুকু পাইতেছে, মানে আপনি অটো না দিলেও যতটুকু থাকবে, অটো দিলেও অতটুকুই থাকবে, অটোমেটিক যতটুকু নেয় অতটুকু পাবে। আমরা যদি এইখানে বিষয়গুলো কমাই দিই তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। ধরেন এটা ছিল 25%, এই তো এইটা ছিল হচ্ছে, আচ্ছা 25% না দিয়ে আমরা নামটাই দিই হাইট 25, H25। এটা হইল H50, এটা H75, তারপর হচ্ছে এইটা H100, আর এটা হচ্ছে H অটো। এন মনে করতে একটু ছোট হয়েছে, বিষয়গুলো বোঝা যাবে আরো ভালো, ঠিক আছে? দেখেন 25, 50, 75, 100 অটো। অটোতে হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে ওইটা অটোমেটিক নিয়ে নেয়। যেমন এইখানে অটো দেখছিলাম যে প্রথমে যা থাকতো 100% দিলেও তা থাকে, অটোতেও তাই থাকে। বাট এইখানে অটোতে 100% নেবে না, বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে অটোতে নিয়ে নেবে। বিজি সাকসেস ডি ফ্লেক্স করে দিছি না, ফ্লেক্স না করে দিলে কি আবার কোথায় আসে, এমনি লম্বা লম্বি আসছে। আচ্ছা ডিফ্লেক্সই থাক।
এখন কি হাইটটা বোঝা গেছে আর উইথ? স্যার হাইটটা কি এখানে স্যার ডিবের বাড়ছে নাকি স্যার শুধু পির বাড়ছে? আমরা যেখানে হাইট দিছি সেটার বাড়বে, পিতে দিছি না, পির বাড়ছে। ও আপনি যদি ডিপ দিতেন ঠিক এখানে আছে। তাহলে ডিপের বাড়তো, ডিপের মধ্যে হাইট দিতেন। আপনার শুধু পিতে দিতে পারবেন এরকম না, আপনি সবকিছুতে হাইট দিতে পারবেন, যেটাতে হাইট দিতে চান ওইটার মধ্যে যে হাইট এইচ প্রপার্টিটা দিতে হবে। জি স্যার। এগুলো একটু তাহলে প্র্যাকটিস করেন, মার্জিন, প্যাডিং, হাইট, উইথ। আচ্ছা আমার স্ক্রিন কি আসতেছে? জি স্যার। আচ্ছা ধরেন আমরা এই পাশ থেকে কিছু একটা দেখি। এই মজার একটা বিষয় দেখবো, ইন্টারঅ্যাকশন। হ্যাঁ দেখেন ইন্টারঅ্যাকশন বিষয়গুলো কি। কার জন্য নয়েজ আসতেছে? তাহলে এইখানে আমরা হচ্ছে কিছু পি ট্যাগ নিলাম। হ্যাঁ বাদ দেই, ধরেন এখানে আমি 3টা পি ট্যাগ নিলাম, যেহেতু 3টা ক্লাস আছে 3টা ক্লাসের কাজ কি দেখবো। 3টা পি ট্যাগ নিলাম, এখানে আমি লরেন দিয়ে কিছু লিখলাম। আচ্ছা লরেন দিয়ে লেখার পরে এরকম আসলো, যদি বড় হয়ে গেছে, আচ্ছা থাক সমস্যা নেই, 2টা 3টা। আচ্ছা এখানে তাহলে কি 3টা প্যারা আছে নাকি? জি স্যার। দেখেন এখন মজার বিষয়টা দেখেন, ধরেন আমরা দিলাম ইউজার সিলেক্ট নান, এই ক্লাসটা ইউজ করলাম প্রথমটায়, ক্লাস ইউজার সিলেক্ট নান, ইউজার সিলেক্ট নান। তারপরে এখানে আরেকটা ক্লাস দিব, কি ছিল আমাদের, যে ইউজার সিলেক্ট নান, ইউজার সিলেক্ট অটো। আচ্ছা অটোটা প্রথমে দিই, তারপরে দিলাম অল, তারপরে দিব হচ্ছে নান। আচ্ছা তাহলে আমি কি দিলাম এখানে, তিনটা ক্লাস দিলাম, একটা হচ্ছে ইউজার সিলেক্ট অটো, ইউজার সিলেক্ট অল, ইউজার সিলেক্ট নান। দেখেন এটা হচ্ছে অটো। হ্যাঁ আমরা যখন সিলেক্ট করতে যাবো কিভাবে সিলেক্ট করবো, এইভাবে, অথবা ডাবল ক্লিক করে সবগুলা, নাকি এই তো নাকি? জি স্যার। এই মাঝখানেরটা কি ক্লাস আছে দেখেন তো, কি আছে, ইউজার সিলেক্ট অল। এখন এখানে এসে জাস্ট আমি একটা ক্লিক করলাম, কি হলো, সবগুলা সিলেক্ট হয়ে গেল। সব ঠিক আছে। মজার না বিষয়টা, জাস্ট একটা ক্লিক করেন সব সিলেক্ট হয়ে যাবে। আর এইটাতে ছিল হচ্ছে ইউজার সিলেক্ট নান, এইখানে আইসা আপনি আর সিলেক্ট করতে পারবেন না, সম্ভব না। এটা হচ্ছে আপনি নিজে একটু ট্রাই করে দেখেন। এইটা হচ্ছে আমি ধরেন আমার এমন কিছু কন্টেন্ট থাকতে পারে আমি কাউকে কপি করতে দিব না, স্ক্রিনশট নিতে পারবে বাট কপি করতে পারবে না। ঠিক আছে, এখানে আসলে কোনোভাবেই সিলেক্ট করা সম্ভব না। আর এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, আর এটা হচ্ছে নর্মাল যেটা থাকে। স্যার ফেসবুক পোস্ট এভাবে এরকম করার উপায় কি স্যার? ফেসবুক পোস্টে এরকম কিভাবে করে এটা আমি কেমনে বলবো না, ওটা তো ফেসবুকের ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইট বানাবেন ওইটার উপায় দেখা দিলাম, এন্ড এটা একটু জি প্র্যাকটিস স্যার। করেন, মজা পাবেন।